সাপে ব্যাং ধরলি ব্যাঙ্গে পড়তো, সাপরে ধমক দেয়, জোরে জোরে আওয়াজ শুনেন, দেখ দেখ, তার মানে ছাড়িস কিন্তু, তোর হাত পাও নাই তাপলাই বেলায় দেবানি। সাপরে ব্যাঙে ভয় দেয়, দেখ, জোরে জোরে ধমক। সাপে কি আর ওই ব্যাঙ্গের ওই ধমকে ব্যাং ছাড়ে? তো পিছনের দুই ট্যাং আগে গেলে যাতে লাফালাফি হতে না পারে, পিছনের দুই ট্যাং গিলে মাজা সমান গিলার পরে সাপে ব্যাং শূন্য ব্যাং গিলতে পারতেছে না, পানি ভিজেই গেলে পানির মধ্যে একটু চুবনি দেয় আবার ছাড়ে, তখন দেখবেন ব্যাঙের কণ্ঠ পাল্টে গেছে। সে সময় ব্যাঙকে কি কয়, কয় তয় নাও, মানে দুই ঠ্যাং গিলে ফেলাইছে আর হয়ে গেছে, তয় নাও। বিনা হিসেবে জান্নাতে যাইতে হলে তাহাজ্জুদ করতে হবে, তয় নাও। তালি তোমরা হুজুররা যাইও, আমরা ভাসে পড়ে থাকবো। একজনে না, আপনারা বিনা হিসাবে সবাই জান্নাতে যাবেন। জোরে কান্না আমিন। এর জন্য সহজ একটা ব্যবস্থা, আল্লাহ কা ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উস, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বক্ষেত্রে সহজ ব্যবস্থা করেছি, কোনো কঠিন মাসলা তোমাদের পর চাপাই দেই নাই। নবী পাক আমারে কয়, ও নাসির বাশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, উম্মতরে কঠিন কঠিন মাসালা ভয় দিয়ে ভাগাই দিও না, সহজ সহজ মাসালা কও যাতে আমল করে সহজে জান্নাতে যাইতে পারে। এই জন্য সহজ মাসালা, বিনা হিসাবে জান্নাতে যাইবেন। শর্ত হলো তাহাজ্জুদ পড়া, তবে তাহাজ্জুদের ভিতরে সহজ ব্যবস্থা আছে, সেটা হলো ইশার নামাজের পরে ইশার ফরজ 4 রাকাত, ইশার ফরজ, তারপরে সুন্নত কয় রাকাত, এরপরে বেতের কয় রাকাত, বেতেরের আগে সুন্নতের পরে তাহাজ্জুদের নিয়তে পারলে 12 রাকাত, না হয় 10 রাকাত, না হয় 8 রাকাত, না পারেন 6 রাকাত, না পারেন 4 রাকাত, সর্বনিম্ন কমপক্ষে ছোট সুরজে হলিও 2 রাকাত নামাজ তাহাজ্জুদের নিয়তে পড়া, এরপরে বেতের পড়ে শুয়ে থাকবেন, নিয়ত রাখবেন শেষ রাতে উঠতে পারলে আবার পড়ব, উঠতে পারলে আবার পড়েন, যদি তা উঠতে নাও পারেন কোনো দিন, আর এমন করে জীবন ভরে ঈশার সাথে আপনি তাহাজ্জুদ 2 রাকাত পড়েন, আপনাকে আল্লাহ পাক ওই শেষ রাত্রি যারা রেগুলার তাহাজ্জুদ পড়েছে তাদের সাথে আপনার তাহাজ্জুদ কবুল কইরা বিনা হিসাবে জান্নাতি করে দিবে। সহজ হয়েছে কি হয় নাই? এবার তয় নাও না, এবার দেখ আমি যাবই, বলেন জান্নাতে যাবই। আরে আমি যাব না, যাবে কি হরিব তো জান্নাতে, আমি যাব না, যাবে কি নইলে ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য। জান্নাতে যায় যদি দেখি যে জো বাইডেন আর নেতানিয়াহু, ও জান্নাতে থাকবোই না। জান্নাতে যাই যদি দেখি যে বেহেশতের মধ্যে মোদি দাঁড়ায় রয়েছে, ও জান্নাতে থাকবোই না। তারা জীবন করে মূর্তি পূজা করে বেহেশতে যাবে, তা আমি তাহাজ্জুদ পড়ে কি হলাম? কথা কর না কেন? আল্লাহ কা তোমার ধমকি দেয়া লাগবে না, ও আমার কাছে ফয়সালা করা রয়েছে, ওগুলোর সবগুলোর ধরে দেওয়া হবে। ফি নারি জাহান্নামা, বলেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, চির জাহান্নামে যাবে ইহুদির দল, নেতানিয়াহুর গোষ্ঠী, এ জুবাইডের নাসারার গোষ্ঠী চির জাহান্নামে যাবি, খোদার কসম একটা সেকেন্ডও জান্নাত পাইবি না। ও মোদির গোষ্ঠী জীবনও জান্নাত পাইবা না, ও নরেন্দ্র মোদির গোষ্ঠী জান্নাত পাইবা না, অং সাং সুচির গোষ্ঠী জান্নাত পাইবা না, কিম জং উনের গোষ্ঠী জান্নাত পাইবা না, ওরে পিয়ং ইয়ং নেড়ার গোষ্ঠী জান্নাত পাইবা না। জান্নাত যদি পাইতে হয় তাহলে একমাত্র মুসলমান। একই বই পুস্তক, বাংলা লেখা, এদিক তাকান, পড়াশোনা, কোরআন শরীফও লেখা, বাংলা বইও কলমের কাবা ছাপা লেখা। বাংলা বই পড়তে গেলি সুর আসে না আর জুল আসে না, আসে? কোরআন শরীফ যেই পড়তে যাক, ওই চুলোর ভিটি বইছে ভিটি যা পড়ে তাও জুল শুরু হয়ে যায়, এরম আইডিও জুল দেয়, দেয় কি দেয় না? মাদ্রাসার হেফজখানার ছেলেরা তো দুমসা জুল জ্বলে। এক পণ্ডিত যে কয়, বাবা অত বেগে জুলিস নে, গিলু নড়ি যাবে রে, শেষে কিছু ভর্তি পারবা না রে। ও কয় কি যে আমি গিলু নড়তি নড়তি 6 মাসে হাফেজ হয়ে গেছি, এত বড় বইখান আমি 6 মাসে মুখস্থ করে ফেলাইছি। তুমি যাদেরকে গিলু না নড়াইয়া পড়াও, যারা পড়তে বসলে গিলু নড়ে না, যাকে না, তারা কি জীবনে 20 পাতা 50 পাতার একটা বই বিনা লুকমায় মুখস্থ শুনাইতে পারবে? কথা বলেন পারবে? আমাকে জুলির মধ্যে গিলু নড়ে না। তবে ওই বই পড়ার সময়, পড়ার কণ্ঠ কি কোরআন শরীফ পড়ার সময় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম
ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এরকম না সুর? আর বাংলা বই পড়ে আর কি করে? সরাইকান্দি এমনি এমনি, কেন্দ্রীয় জামে এমনি এমনি, মসজিদ এমনি এমনি, বাংলা বই পড়ে আর ফাঁকে ফাঁকে এমনি এমনি এমনি। শুনছেন না? তার মানে আমি যে বই পুস্তক পড়তেছি এ বলে চাকরি হবে না, সব এমনি এমনি পড়ি। मैट्रिक पास करी एमनी 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 आईए पास करी एमनी 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 हाँ बीए पास करी एमनी 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 परे चाकरी पाते 20 लाख टाका घुष लागबे एमनी एमनी एमनी। ঐতিহ্যবাহী সরাইকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত যুব সমাজের উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি হাফিজুর রহমান সাহেব, ইমাম ও খতিব ও মুহতামিম ও শাইখুল হাদিস কোট মসজিদ মাদ্রাসা গোপালগঞ্জ। এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক উলামায়ে কেরাম। অবশেষে শেষ অধিবেশনের আগে কিছুক্ষণের জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় নিয়ে আপনাদেরকে একটু বসিয়ে রাখার জন্য। পরবর্তীতে শেষ অধিবেশনে আসবেন আমাদের প্রাণপ্রিয় সভাপতি কোট মসজিদের ইমাম সাহেব হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ। আমাদের বাংলাদেশের মাহফিলের সিজন রমজান টু রমজান, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসও মাহফিল হতো। এপ্রিল, মে মাস, বৈশাখ, জ্যৈষ্ঠ মাস একটা বিপদের মাস। এ মৌসুমটাই নাম হলো কাল বৈশাখী মৌসুম। কাল মানে শত্রু না দোস্ত। ঝড় ঝাপটা হবে, ঘূর্ণিঝড় হবে, উত্তরে কালো মেঘ হবে, মোটামুটি বৃষ্টি হবে। এ উপলক্ষে এই মাস মাহফিলের সিজন রমজানের আগেই চলে গেছে। কর্তৃপক্ষ রমজানের পরপরই এই শাওয়াল মাস, হজের মাস 3টা, এর প্রথম মাস ঈদুল ফিতর মাত্র একদিন আগে চলে গেছে, ইন্তজাম করেছে। অসময় তারা এমন যোগ্য যোগ্য বক্তা সংগ্রহ করছে যা বড় বড় মাদ্রাসাও পাওয়া যায় না এক সময়। আল্লাহ পাক আমার মতো ছোট মানুষকে বড়দের পাশে আসার বসার তৌফিক দিয়েছেন, আমাদের সকলকে বসে কিছু শোনার সুযোগ করে দিয়েছেন। একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সকলের চেহারাই বলে আয-যাহিরু তাদুল্লু আলাল বাতিন, বাহ্যিক অবস্থাটা ভিতরের অবস্থাকে প্রমাণ করে। চেহারা দেখলে বোঝা যায় কিডা কিডা রোজা ছিল, চেহারা দেখলে বোঝা যায় কে কে নামাজ পড়ে। একেবারে বোমরা কালা, দাইপুও কালা, হাফসি কালা এমন একটা মানুষও যদি নিয়মিত 40 দিন জামাতে নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার চেহারার ভিতরে নামাজের একটা নুরানি ফোকাস ফুটোয় তোলে। সত্য বলছি না মিথ্যা বলছি? ফুটফুটে ফর্সা, ফর্সার জ্বালায় রাঙ্গা, তার মধ্যে যদি ঈমান, ইসলাম আর নামাজ আর কুরআন না থাকে, তার ওই ফর্সা চেহারার ভিতরে কুফরি আর নাফরমানির একটা মেঘাচ্ছন্ন কালোতা ভেসে ওঠে। নেতানিয়াহু আর জো বাইডেন রে দেখলি চুমো দিতে মনে কয় না? আরে কথা কয় না। আমেরিকার প্রেসিডেন্ট আর ইসরায়েলের প্রেসিডেন্ট এই দুইজনরে দেখলি কি দিতে মনে কয়? আপনাকে কিছু মনে কয় না? কিসের বাড়ি? কত সুন্দর চেহারা, লাল। আদমিয়াত লাম শাহম পোস্টেনিস
आदमियत लामशाम पोस्ते नीस्त आदमियत जुजरी जाए दुष्ट नीस्त गर्भ सूरत आदमी इंसाबुदे अहमद अबू जाहले हामे के साबुदे शास्त्रर नाम मानुष ना চেহারার নামও মানুষ দামড়া দুমড়ো একটা বডির নামও মানুষ না মানবতা যার মধ্যে আছে সেইটাই হলো মানুষ তাইতে সে কালো যদি হয় তাহলে সেইটাই মানুষ ঠিক না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাতে জান্নাত ভ্রমণ করতেছেন সত্য না মিথ্যা কথা কি বোঝা যায় হুজুর মেরাজে গেছিলেন না না ইন্ডিয়াতে ফিরে এসে বোম্বাই আজিকে মতো বোম্বাই আজিকে আর একটা এসে গেল মনে মুরব্বীরা জানেন নাকি জানি না আগে কইতো না বোম্বাই আজির তর্জমা জানেন আমি মনে করতাম যে মোটা সুটা ধীরিও ধীরিও বেড়ুস বুড়ুস চাইতে ওরা বোম্বাই আজি কয় পরের তর্জমা জানছি না আগে পায়ে হেঁটে রাস্তায় যেত হজে যেত তা পয়সা করে নিয়ে হাঁটতে হাঁটতে যাইয়া ইন্ডিয়ার বোম্বে পর্যন্ত গেলে বোম্বাই পর্যন্ত গেলে ওই জায়গাতে কেউ ওদিক জাহাজ পাইয়া যাইতো আর কেউ হিনতে ফিরে চলে আসতো তো যে বোম্বাইতে ফিরে আসতো ওর নাম হলো বোম্বাই আজি এমন এক বোম্বাই আজি বাংলাদেশেতে যাইতেছে হজে তো ইন্ডিয়ায় সে সময় বাংলাদেশের তো একটু আগেই লোকাল বাস টাস তৈরি হয়েছে রাস্তাঘাট এত ভালো না আজ থেকে 30 বছর আগে বিশ্ব রোডেতে সিএনবিতে আপনাকে রামদেব পর্যন্ত কি ছিল হুকরো চৌরাস্তাতে মাদ্রাসা পর্যন্ত রাস্তা কেমন ছিল আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে সরোবর ও চুমুক দিলে এক চুমুকি পুরো রাস্তা খালি হয়ে যেত ঠিক না আর এখন বিল অঞ্চলে আসলে বোঝাই যায় না একই সরৈকান্দি গুগলিয়া রামদিয়া রাজপাট দইসারা বাইরবাগ জৈতকুরো দিয়াসুর পুইসুর নাটগা চন্ডাল দি সাতাইশিয়া এই সমস্ত গ্রাম নাকি ঢাকা শহরে আইসে বোঝা যায় না কতক্ষণ ঠিক না তো বাংলাদেশের সময় অতটা ডেভেলপ না ইন্ডিয়ার মধ্যে একটু একটু গাড়ি চলে বাংলাদেশে হাজি সাহেব ব্যাটিং বুটিং নিয়ে পায়ে হেঁটে যাইতেছে তো ইন্ডিয়ায় যাই একটু লোকাল বাস পাইছে উঠে দাঁড়াইছে বাস ভরা মানুষ সিট নেই উনি মোটা সোটা মানুষ আরো মালামাল নিয়ে দাঁড়ায় থাকতে আর বাঙ্গাসুরা রাস্তা জাকি ঝুঁকিতি পড়ে পড়ে বাপ সিট পাইছে এক সাধু হিন্দু এরা তো হিন্দুরাই তো সব তো এক সাধুর সামনে দাঁড়ায় এরকম জাকি ঝুঁকি খাচ্ছে পড়ে পড়ে বাপ এর মধ্যে সাধু হাজি সাহেবরা জিজ্ঞেস করছে আপ কাহা সে আয়া আর কাহা যায়গা কোত্থেকে আসছেন কোথায় যাবেন কয় মায়ে যশোর से आया हूँ मैं हज के लिए रवाना किया हूँ যশোরের থেকে আসছি হজে যাব শুনিয়া যদিও হিন্দু মানুষ মুসলমানদের মক্কা মদিনা হজ শুনলি অনেক হিন্দুরাও কিন্তু দুর্বল হয়ে যায় এই কথা এসে যায় না কইয়ে পারি না গতকালকে হাটে গেছি হজ আমি আগামীকালকে উমরায় যাবো ইনশাল্লাহ ছেলেদের নিয়ে তো বাজারে গেছি সুবরি কিনতে ওই জায়গায় যাই তো পান টান একটু খাতি হবে না হিন্দু দোকানদার ওরে কইলাম যে এই মক্কায় যাবো হজে যাবো কয়টা ভালো সুবরি দে কয় দাদা তালি আজকে আনতে দেওয়া যাবে না কালকে টুতেবাড়ির বাজারে আসেন আমি ভালোটা কাটিয়ে রাখবানি সেই সময় দেবানি সেও হজ আর উমরারে মোহাব্বত করে আমার জন্য ভালো আধা কেজি সুবরি বাছাই করে কাটিয়ে রাখছে মুসলমান আবার অনেক সময় এতটা শ্রদ্ধা করে রি ওয়াজ বাদ দে তোর ওয়াজ ওইসে উড়াকান্দি কম নি এরকম দাঁতালিয়ে মুসলমান আছে না এই কথা করে খড়ম দিয়ে বড় দাঁত ভেঙে বেলায় দিতে আল্লাহ তো সাধু হাজি সাহেবের হজ শুনে কে আপ মেরে গোদ মে बैठ যাও আপনি আমার কোলে বসেন আমিও তো মোটা সোটা আমিও দাঁড়ায় থাকতে পারবো না যাক বইছি আমি আপনি আমার কোলে বসেন তা হাজি সাহেব মোটা নিচে সাধুও মোটা এই যে না কি সুন্দর মোটা এই সুপা তো বইছি যেদিকে এলান দেয় সেদিকে তো ফোম তা হাজি সাহেব সাধুর কোলে বইছে পেটও ফোম রানও ফোম ডেনাও ফোম ভালো এটা আরাম লাগতেছে যখন ভাঙা রাস্তায় জাকি দেয় হাজি সাহেব সাধুর কোলের উপরে সাধুটা তো শুদ্ধই তো জাকে এরকম জাকি দেয় আর কোলের মধ্যে এরকম স্প্রিং করে
হাজী সাহেব খুশিতে শকর আদায় করে, ইল্লাল্লাহ হক মক্কায় যাই। উনি শকর আদায় করে, ইল্লাল্লাহ হক মক্কায় যাই। আর সাধু তলেতে মোটা হাজির জাকিতি কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। দুইজনে জিকির কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই, আর সাধু কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। যাইতে যাইতে বোম্বে যাইয়া হাজী সাহেব ক্লান্ত হয়ে গেছে, ফিরে চলে এসেছে। এর নাম বোম্বাই হাজী। আমার নবী কি মেরাজে গিয়েছিলেন না বোম্বেতে ফিরে আসছিলেন? গেছিলেন না মেরাজে? যাহা দেখেছেন স্বপ্নে না সচক্ষে? আল্লাহকেও দেখেছেন কল্পনায় না চোখ দিয়া? রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু লাইলাতা উসরিয়া বিহি 10 মাররা। মেরাজের রাত্রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে সচক্ষে দেখেছেন 10 বার। হ্যাঁ রে মিয়া, অন্য জাতি হলেও লাফায় উঠতো, মুসলমান একটু খুশি হইয়া সুবহানাল্লাহ আজ কবেন না কাল সকালে কবেন? জোরে কান। আনন্দের বিষয়, অন্য কোন নবী যাই নেই। আদম আলাইহিস সালাম যাই নেই, ইব্রাহিম খলিলুল্লাহ যাই নেই, মুসা কালিমুল্লাহ যাই নেই, ঈসা রূহুল্লাহ যাই নেই, ইসমাইল জবিহুল্লাহ যাই নেই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাই নাই, কোন নবী যাই নাই। আমাদের নবী আল্লাহ পাকের সাথে সাক্ষাতে গিয়েছেন, একে একে 10 বার দেখেছেন। কোন সুবহানাল্লাহ। আমিয়া তুমি কোন দল করো? আমলিক করি। বাড়ি কোথায়? ফুকরো। জীবন ভরে আমলিক করছো, কত রক্ত জড়াইছো। শেখ হাসিনার সাথে দেখা হয়েছে? কয় না, আগে টেতে গলা ধাক্কায় ফিরে দিছে। কয় দেখ বেটা ছবি দেয় যে শেখ হাসিনার পাশে দাঁড়ায় ওনার ছবি, আলাদা একটা ক্রেডিট। গোপালগঞ্জ বাড়ি অন্য ডিস্ট্রিক্টে যাইয়া যতদিন আমলিগ আছে ততদিন কলার জারি, এ নোটক বাটুস্কুত কথা কবি নেই, আমার বাড়ি গোপালগঞ্জ, আই এম গোপালী। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সাথে 10 বার দেখা করেছেন। আপনি সেই নবীর উম্মত, খুশি না বেজার? বলেন না আলহামদুলিল্লাহ। সচক্ষে দেখেছেন 10 বার। আল্লাহু আকবার। নবীকে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন আপনি জান্নাত দেখতে যান। জান্নাত দেখতে গেছেন, আল্লাহ আপনার জান্নাত আছে তা তো আমি মানি, বিশ্বাস করি, আবার দেখবো। আপনি জান্নাত দেখে আপনি এসে রিপোর্ট দেবেন, যদি কোনো জায়গায় ত্রুটি পান ওইটাকে আবার সংশোধন করা হবে। তো জান্নাতের মধ্যে কি কোনো ত্রুটি আছে? এটা জাস্ট অতিরিক্ত ভালোবাসা আর অতিরিক্ত যত্ন প্রকাশ করার একটা ভাষা, ঠিক কি ঠিক না? আপনি বিয়ে বাড়ি গেছেন, মেয়ের শ্বশুর বাড়ি গেলে বাড়ি একটা যত্ন হয় না, ছেলের শ্বশুর বাড়ি গেলে পারা দামের অভাব নাই। বোঝেন নাই কথা? ছেলের শ্বশুর বাড়ি যদি বিয়েই যায় তাহলে খুব যত্ন হয়, কারণ ওই বাড়ি তো ওনার মাইয়েটা রয়েছে। আর মেয়ের শ্বশুর বাড়ি গেলে পারা বিয়ে ভান্তা ভাত আছে, কাঁচামরিচ দিয়ে খাবেন নি, আদাবি দিয়ে বাপ। তো ছেলের শ্বশুর বাড়ি গেছেন, একেবারে কই মাছ, টাই মাছ, শৈল মাছ, গজার মাছ, বল মাছ, আইল মাছ, খল্লা মাছ, চিংড়ি মাছ, পাঙ্গাস মাছ, জিয়েল মাছ, যত মাছ বিল অঞ্চলে পাওয়া যায় সব নদীর থেকে গোপালপুরের থেকে বাজার থেকে নিয়ে আসছে মাছ। এভাবে 30 প্রকারের মাছ, 5-6 প্রকারের গোশ, ফিটিয়ে 60 প্রকার, এক কচুরি ডেপ দিয়ে বানাইছে 10 প্রকারের। এভাবে সব দিয়ে জম্বের খাওয়াইয়া লাস্টে বিয়ে 15-16 প্রকারের হাতই দিতে পারি নেই, থালের মধ্যে বমিয়ে দিতেছে খাতি। এরপরও বিদায় দেওয়ার সময় বিয়েরে কি কয়? বিয়ে, আমি বাড়ি ছিলাম না, আপনার বিয়ের মহিলা মানুষ কি বাজারঘাট করছে, মন খারাপ করেন না, ফিরে আসবেন, একটু বলে আসবেন, আমি একটু পরাণ করে বাজার করব। আর কি করবো, বাংলাদেশে তো সবই তো করা হয়ে গেছে। এটা আর যত্নের জায়গা নাই, অতিরিক্ত ভালোবাসা ঢেলে দেওয়ার জন্য একটা ভাষা। কথা কোন ঠিক না? জান্নাতের কোনো জায়গা কম আছে বলে মনে হয়? জান্নাতের ভিতরে নাই বলতে নাই। দুনিয়ায় কোনো মহিলা যদি নিঃসন্তানই মারা যায়, আরে কথায় আসে না বলে পারি না, কষ্ট হচ্ছে আপনাদের। দুনিয়ায় যদি কোনো মহিলা নিঃসন্তানই মারা যায়, এই মহিলাটার অন্তরের ভিতরে একটা জ্বালা থেকে যায়। মহিলাদের জীবনে সার্থকতা 2টা জায়গা, একটা হলো পছন্দের একটা স্বামী পাওয়া, 2 নম্বরে স্বামীর ঘরে যাওয়ার পরে সুসন্তানের মা হওয়া। স্বামীটা ভালো পাইছে, 10 তলা দালান, 40-50 বছর ঘর সংসার করলো, কিন্তু বাচ্চা কাচ্চা হয় নাই, এ মহিলাটার মনে শান্তি নাই।
ডেলিভারি যন্ত্রণা সহ্য করবে, 2.5 বছর দুধ খাওয়াবে, 10 বছর তার গুমুত সাফ করবে, তারে মুখের খানা খাওয়াবে, ভিক্ষা করে খাওয়াবে, তবুও এত কষ্টের পরে সন্তান আসে যখন মা কয়ে ডাক দেয়, মায়ের অন্তরে সমস্ত কষ্ট মুছে যায়। এই জন্য মা হওয়া মহিলাদের জীবনের সবচেয়ে বড় সার্থকতা। কোনো মহিলা যদি দুনিয়ায় মা হইতে পারে নাই, বাজা মহিলা, নিঃসন্তানী মহিলা মারা যায়, এ যদি নেককার হয়, জান্নাতি হয়, তাহলে জান্নাতের মধ্যে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ তোমার ওয়াদা কি ঠিক আছে? আল্লাহ বলবেন কি ওয়াদা? আমি নাসির হুজুরির কাছে শুনছি, আমি খালেদ সাইফুল্লাহ হুজুরির কাছে শুনছি, আমি হাফিজুর হুজুরির কাছে শুনছি, তোমার বক্তব্য জান্নাতে যাওয়ার পরে তুমি নাকি বলবা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এ জান্নাত নাকি এমন, এর মধ্যে বৈশা মুখে যা বলবো তাও দিবা, মনে যা ভাববো তাও দিবা, মুখে যা বলবো তাও দিবা, মনে যা কল্পনা করবো তাও দিবা। জান্নাত নাকি এর নাম। কথা বলেন ঠিক কি ঠিক না? ও রব্বুল আলামিন, তোমার এই ওয়াদা কি ঠিক আছে? কয় 100% ঠিক আছে। বলো তোমার মুখের দাবি কি, মনের দাবি কি? কয় মনেরটা পরে বলবো, আগে মুখেরটা বলে ফেলি। আল্লাহ, দুনিয়ায় থাকতে আমি মা হইতে পারি নাই, দুনিয়ায় থাকতে আমি মা হইতে পারি নাই, মা না হইয়া মা ডাক শুনতে পারি নাই, সন্তান হয় নাই বিদায় মা ডাক শুনতে পারি নাই। মা কয়ে ডাক দিলি কেমন লাগে, এইটা আমার শোনার বড় শখ। দুনিয়ায় থাকতে শুনতে পারি নাই, আমার মনের তামান্না জান্নাতের মধ্যে যদি একটা সন্তান আমার হইতো, আর সন্তানরা যদি আমারে মা কয়ে ডাক দিত, আমার কলিজাটা ঠান্ডা হইয়া যাইত। অথচ জান্নাতের ভিতরে কোনো মহিলা গর্ভধারণী করবে না। আপনারা যারা বসে আছেন জান্নাতে যাবেন, এক একজনের প্রথম দিন বউ পাবেন 72টা। দায়ও না সেলায়ও না, নড়াচড়া নাই। খুশি না বেজান না ভয় পাচ্ছেন? যা 2 বর্জলায় বাড়ি থাকতে পারেন আর 72টা বউ। জান্নাতের মধ্যে বউকে নিয়ে কোনো গ্যাঞ্জাম নাই, কাজেই 72 বউ নিয়ে টেনশনের দরকার নাই। এক একজন পুরুষ জান্নাতের ভিতরে মাসে একটা বাজার হবে, ওই বাজারের নাম বউ বাজার। ওই বাজারে যাবেন আর এক এক মাসে 1000 করে নতুন বউ নিয়ে আসবে। এই গালি খালি এইতে খুশি, জোরে কন্যা সুবহানাল্লাহ। এত স্ত্রী ব্যবহার করবেন, কোনোদিন জান্নাতি স্ত্রীরা গর্ভধারণ করবে না। জান্নাতের ভিতরে পেশাব নাই, পায়খানা নাই, গর্ভধারণ করা নাই, বাচ্চা ডেলিভারি দেওয়া নাই। অথচ এই মহিলা আচানক উদ্ভটটা কই বলেছে, আল্লাহ আমি মা হব। হাদিসে আসছে, মিশকাত শরীফের ভিতরে, বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী বলেন, যদি কোনো মহিলা এমন দাবি করে যে আল্লাহ আমি মা হব, সন্তানের মা হব, মুহূর্তের ভিতরে গর্ভধারণ হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। ডেলিভারি করে যন্ত্রণাটা টের পাবে না, বাচ্চা ডেলিভারির সঙ্গে সঙ্গেই সে উঠে মা মা করে ডাক শুরু করবে। এর নাম জান্নাত। এর নাম কি? জান্নাত। তো এই জান্নাত হলো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা, যুবক আমার দিকটা খাও, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চায় তা পাবো। মনে যা চায়। একজন কয়, হুজুর এই আপনাকে কথায় উক্কা খাওয়া ছাড়ান দিছি। দুনিয়ায় উক্কারে যে মুহাব্বতের সাথে চুমো দিতাম, কোনো জায়গা ওই মুহাব্বতে চুমো দেই নেই। উক্কা খাওয়ালারা কি কড়কড় করে টানতো, মনে আছে নাকি? আগে শেষ রাত্রি পাড়ায় কড়কড় কড়কড় শব্দ শোনা যেত, বিরাই বাড়ি উঠে বারান্দায় উক্কার সাথে খাই হতো। কতক্ষণ না কেমন মুরব্বীরা, এই উক্কা ঠেয়ানোর কোনো মশালাই নাই। কিভাবে ঠেয়ে গেছে আল্লাহ, যে বিড়ির দা পড়ে উক্কা শেষ। আমার মাইজের চাচা উক্কা খাত, ছোট চাচা চন্দ্র দিগেলে মাদ্রাসার মোহতামিম মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব। তো মাইজের চাচারে ছোট চাচা কয় যে, মাইজি ভাই এই উক্কা খাওয়া বাদ দিতে হবে, বাড়ি ঘুরে গন্ধ হয়ে যায়। তুমি মসজিদে গেলে তোমার জ্বালায় মসজিদে থাকা যায় না, ফেরেশতাও ঢোয় না, তো কোনো আজে কাজ হয় না। আর আগে একটা সুন্নত ছিল, রাত্রি শিয়াল ডাকলে শিয়ালটা যদি ব্যাঙ্গাতাম, ওই শিয়ালে এসে বাড়ির কোনো না কোনো জায়গা কিছু হাদিয়া থুয়ে যেত, চুলোর ভিটি, দুয়ারের সামনে, বারান্দা, আলগা বারান্দার মধ্যে। মনে আছে না কথা কেনা? এখন শিয়ালরে ব্যাঙ্গালি শিয়ালেরও সয়ে গেছে, শিয়ালেও আমল করে না। তো রাত্রি শিয়াল ডাকছে, আমরা ব্যাঙ্গাইছি। শেষ রাত্রি আমার মাঝি চাচা উক্কা খাতি যায়, উক্কায় ওজন ওজন ভাব, হেরিকেন চেতা দেখা যায় বিরাইছে গরুর নেতার মতো বড় এক নেতা।
দেখে যে শিয়েলে বাজি দিয়ে গেছে, জীবনে তরে তওবা আছে আর উক্কা খায় না। হুজুর উক্কার পর যে মোহাব্বত ছিল, জান্নাতে যাওয়ার পরে যদি আল্লাহ তো কইছে যা চাবা তা পাবা, আমি আর কিছু চাই না, আমি উক্কা খাতে চাবো, তা কি আল্লাহ দেবে? খোদার কসম, যদি আপনি চান তাহলে আপনাকে উক্কা খাইতে দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। উক্কার নামে সুবহানাল্লাহ। এ সুবহানাল্লাহ কইছে আল্লাহ, আল্লাহর কাছে যা চাবো তাই পাবো, তার নাম জান্নাত। এ কথার পর সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি ঠিক না? বিড়ি খাইতে চাই মনে চাইবেন, খাবেন, চাইবেন, তবে শেষমেশ হুজুর কয় আজে বাজে কিছু মনে চাবে না, আজে বাজে কিছু মনে চাবে না। তো জান্নাতের ভিতরে কোনো কিছু কম, কথা বলেন, আছে? নবী পাককে আল্লাহ বললেন ভিতরে যান, দেখেন কোন জায়গায় কোনো কম আছে নাকি, আপনি অডিট করেন, আইসে আপনি অডিট করে আমাকে বলেন যে এই জায়গায় ত্রুটি আছে, আমি জান্নাতকে আবার পুনর্সংস্করণ করব, এজন্য আপনি একটু জান্নাত পরিদর্শন করে আসেন। কন্যা সুবহানাল্লাহ। নবী পাক ঢুকলেন জান্নাতে, 1 নম্বর ফেরদাউস। কোন জান্নাত? ফেরদাউসে নুজুলা। আপনারা যারা রমজান মাসে রোজা রেখেছেন, জান্নাতুল ফেরদাউসের মধ্যে হবে আপনাদের মেহমানদারি। একটু বলেন না সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসের মধ্যে হবে আপনাদের মেহমানদারি। নবী পাক ঢুকছেন জান্নাতুল, আমার দিক, জান্নাতুল ফেরদাউস। যখনই জান্নাত চাইবেন আল্লাহর কাছে কি চাইবেন? জান্নাত। কি চাবেন? জোর হলো না? জান্নাতের মালিক কে? দেবে কে? খাজা বাবা, পীর সাহেব, হাজী সাহেব, ধর্মেশ সাহেব, আওয়ামী লীগ, বিএনপি, বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, এরশাদ সাহেব, কোন সাহেব, অজাগার সাহেব, গুগ্গু সাহেব, কোন সাহেবের খানা নাই। জান্নাত দেবে কে? ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ। জান্নাত চাইলে আল্লাহর কাছে চাইবা। কার কাছে? এবার জান্নাত হলো 8টা, তার মধ্যে চাইতে গেলে আমি কোনটা চাবো না, সবচেয়ে বড়টা চাবো, জান্নাতুল ফেরদাউস। আমারে নবী শিখাই দিয়েছে ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ ওয়াইজা সালতুমুল জান্নাত ফাসআলুল ফেরদাউস। যখন তোমরা জান্নাত চাইবা আল্লাহর কাছে ফেরদাউস চাবা। কোনটা? বড়টা চাবো, তারপরে কুমতি কুমতি যে জায়গাতে দাঁড়ায়, ঠিক কিনা? নবী জান্নাতুল ফেরদাউসে ঢুকছেন, আমার দিক, হাঁটতেছেন, জান্নাতের ভিতরে কোনো সাড়া নাই, শব্দ নাই, নীরব নিস্তব্ধ। হুররা অনার করতেছে, ফেরেশতারা অনার করতেছে, গেলমানরা নীরবে অনার করতেছেন, সব পশু পাখি জান্নাতি প্রাণীগুলো নীরবে নিস্তব্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনার করতেছেন। হুজুর হাঁটতেছেন, একটা মাছি চড়া, একটা মাছির ডানার শব্দ নাই, পিপিলিকার পায়ের একটা শব্দ নাই, কিন্তু হাঁটার ভিতরে কখনো সামনে, কখনো পিছে, কখনো ডানে, কখনো বামে একটা শব্দ আসতেছে। শব্দটা একটু পরিচিত শব্দের মতো, শব্দটা হলো খড়মের শব্দের মতো। আজকালকার পোলাপান খড়ম চেনে না, মুরব্বীরা খড়ম চেনেন নাকি, মনে আছে নাকি? চেনেন না আপনারা? আর 20 বছর পরে যদি কয়ে খড়ম চেনো, কয় চিনি না, তাই কেট্টোকে খড়ম দিয়ে ভাত খাইয়ে আসলাম। ও মনে হবে খড়ম বুঝি তরকারি। কাঠ দিয়ে বানাই তো স্যান্ডেলের পরিবর্তে খড়ম, পায়ে দিলে চট চট শব্দ হয়, ঠিক না? এমন একটা শব্দ আসতেছে। হুজুর বললেন জিব্রাইল সবর সঙ্গে, ইয়া জিব্রাইল আইয়ু সাউতিন হাযিহি। এইটা কিসের শব্দ রে জিব্রাইল? জিব্রাইল জবাব দেয়, হাদা খুবুকুন আলাই বিলালিক। এইটা আপনার বিলালের খড়মের আওয়াজ। নবী পাক দাঁড়িয়ে গেলেন, আরে বিলাল তো দুনিয়ায় দেখে আসছি, বিলালের খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে কিভাবে পাওয়া যায়? নবী পাক বলেন, ইয়া জিব্রাইল আজা আ বিলাল কাবলা মজিফিল জান্নাহ। বিলাল কি আমার আগেই জান্নাতে চলে আসছে। কাইফা তুসমা সাউতু ফিল জান্নাহ। তার খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায় কিভাবে? সে কি জান্নাতে আমার আগেই চলে আসছে? জিব্রাইল জবাব দিলেন, না, আপনার বিলাল জান্নাতে আসে নাই। ওয়ায়ামশি ফিদ দুনিয়া ওয়া তুসমা সাউতু ফিল জান্নাহ। আপনার বিলাল জমিনের উপর দিয়ে হাঁটে, নিয়মিত তার খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায়। হুজুর কয় বিলাল, জিব্রাইল কিভাবে বিলালের খড়মের আওয়াজ শোনা যায়?
মাল ফারকু বাইনা দুনিয়া ওয়াল জান্নাহ, কোথায় দুনিয়া আর কোথায় জান্নাত এত দূর থেকে কিভাবে শোনা যায়? জিবরাইল কা হুজুর সাতাসমা বাদু, এই কিসসা পরে শোনাবো, আগে সফরের কাজ সারেন। যে উদ্দেশ্যে যে দায়িত্ব দিয়ে আল্লাহ আপনার পাঠিয়েছেন জান্নাতের মধ্যে সেই দায়িত্ব পালন শেষ করেন। এরপরে বিলালের খড়মের আওয়াজের কিসসা শোনাবো। নবী পাক মেরাজ সাইরে যখন দুনিয়ায় আসছেন, ফজরের নামাজের পরে বসছেন, সাহাবায়ে কিরাম সামনে বসছেন, মেরাজের কিসসা নবী শুনাইতেছেন। শোনানোর ভিতর দিয়া যেটাই বলে সেটাই তো আশ্চর্যের বিষয়। কতক্ষণ ভাই কইছে না কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত গেছে? খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব বলেছে কোন জায়গা থেকে কোন জায়গা গেছে, যেটাই বলে সেইটাই আশ্চর্যের বিষয়। এক একটা শুনে সাহাবায়ে কিরাম জিম ধরে বসে রয়েছে। ইতিমধ্যে নবী পাকের নজর গেছে একটু দূরে, ওই কালো মানুষটার দিকে, বিলালের দিকে। নাদুস নুদুস একটা বডি। যারা হজে গেছেন তারা দেখছেন, যারা সৌদি মধ্যপ্রাচ্যে ঘোরাফেরা করছেন তারা দেখছেন হাবশি মানুষ, তারা দেখছেন নিগ্রো কালোদেরকে দেখছেন আপনারা, হ্যাঁ আফ্রিকি মানুষদেরকে দেখছেন। আরে বাঙালি কালার ওই দেশের কালার মধ্যে আকাশ পাতালের পার্থক্য। ঠোঁট দুটো মোটা মোটা, চোখ দুটো ছোট, নাকটা ফেটা, মাথার চুল ভেড়ার চুলের মতো কোকড়া কোকড়া, আঙ্গুলগুলো এরকম মোটা মোটা, বালিয়ে বাঙ্গির মতো ফাটিয়ে একেবারে হাত পাও চৌচির হয়ে গেছে, দাঁতগুলো একেবারে ফকফকে সাদা। এমন মোটা মোটা মানুষ, কেউ কেউ জায়গায় বসে থাকলে মানুষ না জঙ্গলি প্রাণী বোঝাই যায় না, এমন হলো সে হাবশি কালোরা। তার একটা কালো মানুষের নাম বিলালের হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মজলিসের মধ্যে একটু দূরে বসা। নবী পাকের যখন নজর পড়ছে বিলালের দিকে, হুজুর হাতছানি দিয়ে বিলাল তাআলা দাইয়া, ও বিলাল আমার কাছে আসো। ও কাছে যখন গেছে বুকের সাথে জড়িয়ে ধরে কোলের মধ্যে বসাই ফেলছে, গালে দুইটা চুমো খাইয়া, ওই কালো মুখের মধ্যে দুইটা চুমো খাইয়া এবার বলে ইয়া বিলাল আইয়া মালিন তামালু, ও বিলাল তুমি কি আমল করো, বিলাল তুমি কি আমল করো। বিলালকে দিয়ে বলে হুজুর বলতেছিলেন এক গল্প, মাঝে আবার আমাকে ডাইকে নিয়া এই কিসসা কেন, এই প্রশ্ন কেন করেন, আমি কি আমল করি, এইটা আপনি কেন জিজ্ঞাসা করলেন? নবী পাক বলেন বিলাল রে, মেরাজে অনেক কিছু দেখেছি, তার মধ্যে একটা আজীব ওকে আমার মনে পড়ে গেল। আমি যখন জান্নাত দেখতে গিয়েছি, জান্নাতের মধ্যে আগে পিছে ডাইনে বামে একটা খড়মের আওয়াজ আমার কানে আসছে। জিব্রাইলকে জিজ্ঞেস করেছি এই শব্দটা কিসের শব্দ? জিব্রাইলকে হাদা খুবুকু নালাই বিলালিক, এইটা আপনার বিলালের খড়মের আওয়াজ। আরে আরকের আওয়াজ আমি শুনি নাই। আবু বকরের মর্যাদা অন্য জায়গা দেখে আসছি, ওমরের সম্মান আর এক জায়গা দেখে আসছি, উসমানের সম্মান আর এক জায়গা দেখে আসছি, আর আলীর সম্মান আর এক জায়গা দেখে আসছি, আর জান্নাতের মধ্যে খড়মের আওয়াজ একমাত্র তোমার শুনে আসছি। ও বিলাল, নিশ্চয়ই অতিরিক্ত কোনো আমল করো যার কারণে তোমার এই ফজিলাত। বলো বিলাল তুমি কি আমল করো? নবী পাক যখন বলেছেন বিলালের খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে, তাহলে বিলাল জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী না জান্নাতি? জান্নাতের সার্টিফিকেট বিলালের হয়ে গেছে। বিলালের মতো হাবশি গোলাম সে যদি বিশ্ব নবীর জবানে জান্নাতের সুখবর পায়, তাহলে তার হুঁশ থাকাই তো কঠিন, ঠিক না? পাগলের মতো এবার ডিক্সি টেনে টেনে কাঁদতেছে, ডেকুর টেনে টেনে কাঁদতেছে, কান্না সামলাইতে পারছে না। ওগো নবী কি খবর শুনাইলেন? আপনি কি খবর শুনাইলেন? সবাই যা করে আমিও তো তাই করি, আমি বেশি কিছু করি বলে মনে পড়ে না। হুজুর কয় না বিলাল তুমি আর একটু লক্ষ্য করে দেখো কি আমল অতিরিক্ত করো। কিছুক্ষণ ভাবনার পরে বিলাল এবার জবাব দেয়, হুজুর সবাই নামাজ পড়ে আমিও নামাজ পড়ি, সবাই রোজা রাখে আমিও রোজা রাখি, সবাই অন্য আমল করে আমিও করি, আমি একটা কাজ একটু মনে হয় বেশি করি। আমার দিক একটা কাজ মনে একটু বেশি করি, সেইটা হলো যখনই অজু বানাই মাকরুহ আর হারামুক্ত না হইলে, হারামুক্ত আর মাকরুহ না হইলে অজুর পানি গায়ে থাকতে থাকতে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ি। অন্যরাও পড়ে না তা না, তবে অন্যরাও অনেক সময় মিসও করে, আমি একটা অজুও মিস করি না। কোন নামাজ? একটু কথা কন, খেয়াল করছেন কোন নামাজ? তাহিয়াতু, তাইতাল ওযু না কাকা, নাম তুইছে নিজেরা তাইতাল ওযু। বলেন তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল ওযু। তাহিয়া মানে সম্মান, ওযুর সম্মানার্থে 2 রাকাত নামাজ পড়তে হয় গায়ের পানি শুকানোর আগে।
আমরাও পড়ি না তা না, পড়ি কবে? পুরুষরা সপ্তাহে শুক্রবারে। অজু বাড়াইছে 11টার সময়, 12:30টার পরে মসজিদে যাইয়ে তাহিয়াতুল অজুর নামাজ পড়ে। অজুর পানি আছে গায়ে? তাহিয়াতুল অজুর পড়া, অজুর নামাজ পড়ার টাইম হলো অজুর পানি গায়েতে শুকানোর আগে। কয় হুজুর তাহলে তো গরমকালে একটু পড়া যায়, শীতকালে তো তাহিয়াতুল অজু তাহলে কপালে হয় না, কারণ শীতকালে অজু বানাই এক খান 2 সেন মুছি আর এক খান 2, পানি তো থাকেই না গায়ে। এই পানি থাকার মানে হলো মুছে ফেলেন দোষ নাই, না মুছলে কতক্ষণ থাকতো অতক্ষণের মধ্যে পড়া। বুঝতে পারিনি? মুছে ফেললে দোষ নাই, না মুছলে কতক্ষণ থাকতো অতক্ষণের মধ্যে পড়ার নাম হলো তাহিয়াতুল অজু। 11টায় গোসল করে অজু বানাইছেন, 12:30টায় আজানের পরে শুক্রবারে মসজিদে 2 রাকাত তাহিয়াতুল অজু। কথায় এসে যায়, না বললেও হয় না। দোস্ত এদিক তাকান। এবার মসজিদে যে শুক্রবারে যে তাহিয়াতুল অজু পড়েন, ঢুকেই দেখতেছেন যে ইমাম সাহেব মেম্বারে, ইমাম সাহেব মেম্বারে। হাদিসে আসছে, নাসাই শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, ইজা সাইদা ইমামুকুম মেম্বারা ফালা সালাতা ওয়ালা কালাম। তুমি যদি মসজিদে যে দেখো ইমাম সাহেব মেম্বারে বসা, ওই সময় কোনো নামাজও পড়বা না, কোনো কথাও বলবা না, কোনো নামাজও পড়বা না, কোনো কথাও বলবা না, নীরবে চুপ করে বসে থাকবা। কয় হুজুরির ওয়াজ কি আমার নামাজের চাইতে দামি? হ্যাঁ, হুজুরির ওয়াজ আপনার নামাজের চাইতে দামি, হুজুরির ওয়াজ আপনার নামাজের চাইতে দামি। কিভাবে? আমার কথা কি বোঝা যাচ্ছে? হুজুরির ওয়াজ আপনার নামাজের চাইতে, হুজুরির ওয়াজ আপনার নামাজের চাইতে, কয় নামাজের চাইতে আবার দামি হতে পারে কিভাবে? অবশ্যই আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন। হুজুরির ওয়াজের ভিতরে আজকে যে বয়ান করতেছে, ওই বয়ানের ভিতরে ছোট্ট একটা মাসালা বলছে, যেই মাসালাটা আপনার না জানা থাকার কারণে জিন্দেগির বহুত ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ আপনার নষ্ট হয়ে গেছে। খেয়াল করতেছেন? আমার ভাবে মনে আসছে, খেয়াল করছেন? এরকম মাসালা হতে পারে কি পারে না? একখান মোটর সাইকেল 6 লাখ টাকা দাম। এই যে বাবলু ভাইয়ের ছেলে একটা মাদ্রাসায় পড়ে, গোবেরডাঙ্গা, ও যেভাবে মোটর সাইকেল চালায় ফেরেশতা ওর সাথে পারবে না উনি। আগে একদিন আমার সামনে পড়ছে, ওরে দাঁড়াইয়েছে, ধমক দিছি, তুই বাইসে থাকলে আমাকে কাজে লাগবে, যেভাবে চালালি পড়িয়ে বললি শেষে পাবো কোন জায়গা? 6 লাখ টাকা দামের মোটর সাইকেল, তার সব কিছু আছে, শুধু চাকায় হাওয়া দেওয়ার জন্য এক চাকায় একটুকু একটা বাল্ব টিউব, ওইটা নাই। মোটর সাইকেল চলবে? কথা কয় না। আমার 30 লাখ টাকা দামের গাড়ি, সব আছে, গাড়ির নিচে ছোট্ট ইঞ্জিন নিচে একটুকু একটা পিন, ওই পিনটা জাকিতে পড়ে গেছে, স্টার্ট বন্ধ হয়ে গেছে, সব আছে, 30 লাখ টাকার সব আছে, পিনটা নাই, গাড়ি চলবে? চলবে? আমার কৃষক বাবারা যারা এখন ভদ্রলোক হয়ে গেছেন, ছেলে পেলে বিদেশ চলে গেছে, আর এখন আর কৃষিকাজ করেন না, করলেও গরু দিয়ে হাল চাষ করেন না। একসময় ছোটবেলায় গরু দিয়ে হাল চাষ করতেন কি করতেন না? এখন তো গরু সব রিটায়ার্ড হয়ে গেছে, গরুর কোনো কাম নাই, সব মেশিনই করে। যখন গরু দিয়ে হাল চাষ করতেন, 2টে গরু কিনছেন, ধরেন এই জামানায় হাল চাষ করতে গেছেন, একটু সে পুরনো ইতিহাস, পুরনো ঐতিহ্য রক্ষার্থে একটু লাঙ্গল দিয়ে হাল চাষ করতে গেছেন ডাঙ্গায়, 4 লাখ টাকা দিয়ে 2টে গরু কিনছেন। লাঙ্গলের ইস বানাইছেন লোহা কাঠ দিয়ে, লাঙ্গলের বডি বানাইছেন শাল কাঠ দিয়ে, ফাল বানাইছেন সোনা দিয়া। সোনার নাঙ্গল একটা কথা আছে না? সব কিছু ওকে। দড়ি বানাইছেন খুব একেবারে রেশমি সুতো দিয়া, জুমাইল বানাইছেন সেগুন কাঠ দিয়া। এই যুবকরা নড়িস দিয়া, বয় ফলাবো, আজকে ক্লাস করাবো, বাড়ির পরে রোজে আর দূরি যাই, এরকম গ্রাম্য বাংলায় কোয়া যায় না, বিদায় মজা হয় নেওয়াজ করিয়া। আপনারা তো বুঝতেছেন তো সবাই, একটু হাতে ধরে বুঝে নেন। গরুর দাম 4 লাখ, লাঙ্গলের দাম পড়ছে কয় লাখ, জুমাইলও আছে, সব ওকে, 100% সব ওকে। ইসটা লাঙ্গলের মধ্যে ঢোকে, পোলাপান বুঝতেছে না ইস কারে কয়। ইস আছে না, ইস, ইস আইসে লাঙ্গলের মধ্যে যে জায়গা ঢোকে, ঢোকার পরে পিছন দিয়ে আটটুক একখান খুঁটো দেয় ইস দিয়ে। আমি লাঙ্গল ফাংশনের সবটা জানি, ক্লাস 3, 4, 5 3 ক্লাস বাপের সাথে হাল সরছি, সব আমি জানি।
এই সব আছে লাঙ্গলের, ওই পিছনের একটুক একখান খুঁটো ইস্টে নাই, হাল চষা যাবে? কন্যা কেন পারা হাল চষা যাবে? 30 লাখ টাকা দামের গাড়ি, একটা পিন পড়ে গেছে বাতিল। 6 লাখ টাকা দামের মোটর সাইকেল, একটুক একটা বাল্ব টিউব নাই, চলবে না। এত বড় বড় গরু আর সোনার নাঙ্গল, ইস্তে নাই, হাল চাষ করা যাবে না। সেম কোয়ালিটি আপনার নামাজের ভিতরে অজু আছে, গোসল আছে, শুরু আছে বাকারায় এক রেখাতে, আর এক রেখাতে আল ইমরান, রুকুর মধ্যে 39 বার আজিম, সিজদার মধ্যে 41 বার আলা, একেবারে ফুলসিরতের বার দাঁড়াইছেন আল্লাহরে সামনে করে নিয়ে, পিছনে আজরাইল, ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, এত ফিকির টিকির সব ওকে করে নিয়ে দাঁড়াইছেন, কোনোটাই কম নাই। আপনার নামাজের ছোট্ট একটা পিন পড়ে গেছে, নামাজ বাতিল। বলেন নামাজ, জোরে বলেন নামাজ এসে গেছে, কয়ে যাই নামাজ বাতিল। সেই পিনটা কেমন একটু বলি। জামাতে নামাজ পড়তে গেছেন, মসজিদি জামাতে নামাজ পড়তে গেছেন, ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, তো ইমাম সাহেবের সুর ভালো একটু টলি একটু সপ্তাহ টানি টেনে পড়ে, আর আমার মতো বাঙ্গা জেরলি বের বেড়ায় বাজে, অল্পের মধ্যে মেজি দেয়, শটে কাটে। তো ইমাম সাহেব তকবীর দিছে, আল্লাহু আকবার, ভালো খানিক টানি কইছে না। ইমাম যখন আল্লাহ কয়ে টানতেছে, আপনি দাঁড়াইয়া শটে মারিতেছেন আল্লাহু আকবার। ইমামের আগে আপনার আল্লাহু আকবার বলা হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে, আপনার নামাজটা হয় নাই। নামাজ হয়ে গেছে ইমামের, আপনার নামাজ হয় নাই। আপনি ইমামের পিছনে ইক্তেদা হয় নাই, ইমামের আগে আপনি আল্লাহু আকবার মারিতেছেন, আপনার পিন পড়ে গেছে নামাজেরতে। কথা কি বুঝতে পারছি? 1 লক্ষ বছর কিসসা কাহিনী রজের চাইতে আমার এই একটা মাসালা রজের দাম বেশি। কথা কন। আপনার অজু বানাইছেন, গোসলও করি আইছেন, পদ্মা নদী সাতটায় বার হইছেন, কিন্তু এই জায়গা চামড়ার ভাজের মধ্যে অল্প একটু পানি পৌঁছই নেই। আপনি এসে নামাজে দাঁড়াইছেন, নামাজের পিন পড়ে গেছে, ওই নেই। কথা বোঝা গেছে? এই রকম বহুত জরুরি জরুরি কঠিন কঠিন মাসআলা আজকে ইমাম সাহেব মেম্বারে বৈশা জুমার দিন এই মাসালার বয়ান করতেছে। এই মাসালার সেই বয়ানের সময় আপনি যে তাহিয়াতুল ওযু পড়তেছেন, তাহিয়াতুল ওযু না পড়লে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে জিজ্ঞেস করবে না, কোনো প্রশ্ন হবে না। জীবনে যদি একবারও তাহিয়াতুল ওযু না পড়েন, আপনার জন্য 1 সেকেন্ডও জাহান্নামের জন্য হবে না। তাহিয়াতুল মসজিদ না পড়লেও, দুকুলুল মসজিদ যারে বলেন তার আসল নাম হলো তাহিয়াতুল মসজিদ, জীবনে কোনোদিন না পড়লে প্রশ্নের সম্মুখীন হবেন না। শেষ রাত্রে আপনি তাহাজ্জুদ যদি কোনোদিন না পড়েন, কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা হবে না। ইশরাকাবিন না পড়লে আপনি ময়দানে মাহশারে জিজ্ঞাসিত হবেন না। ও বন্ধু, ফরজ নামাজ আপনার যদি শুদ্ধ না হয়, তাহলে আপনি জিজ্ঞাসার সম্মুখীন হবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। জীবনে কত নামাজ পড়লেন, ওই পিন পড়ে যার কারণে নামাজটা নষ্ট হয়ে গেছে। আজকে সেই পিন সাইজের মাসালাগুলো ইমাম সাহেব মেম্বারে বসে বয়ান করে, আর আপনি সেই সময় তাহিয়াতুল ওযুর নামাজ পড়তেছেন, ওদিকে ইমাম বয়ান করে। এবার আপনি বলেন, ইমাম সাহেবের বয়ান শোনার চাইতে কি বলা হয়, আপনার তাহিয়াতুল ওযুর চাইতে ইমাম সাহেবের বয়ান শোনার গুরুত্ব বেশি, কম না বেশি? কম না বেশি? এবারে তাহিয়াতুল ওযু পড়বেন কোন সময়? আপনি সবার আগে ইমাম মেম্বারে উঠার আগে মসজিদে যে পড়বেন সবচেয়ে ভালো। বাড়ি যখন ওযু বানাইছেন, ওই সময় আপনি বাড়ির ওযুর পানি গায়ে থাকতে থাকতে বাড়ি একটা যায় নামাজ বিছাই নামাজ পড়বেন। আর একটা মশালা এসে গেছে, একটু কয়ে যাই। আর একটা মশালা, তাহিয়াতুল ওযু মসজিদ যাকে দুকুলুল মসজিদ বলেন, এই দুকুলুল মসজিদ পড়ার টাইমটা তাহিয়াতুল ওযু পড়ার টাইম তো বলছেন, বোঝে নাই কথা কোন সময়? আবার যুবকরা ওই কোনার কজন কও, তাহিয়াতুল ওযু এ পড়ার অক্ত কতক্ষণ? ওযুর পানি গায়ের থেকে শুকানোর টাইমের আগে, মুছে ফেলানো 10টায়, শুকানোর টাইমের আগে। বুঝাইছে তো? তাহলে প্রত্যেক নামাজের একটা অক্ত আছে না? জোহরের অক্ত কতক্ষণ? আসরের অক্ত আসার আগ পর্যন্ত। আসরের অক্ত কতক্ষণ? মাগরিব আসার আগ পর্যন্ত, ঠিক না? তাহলে তাহিয়াতুল মসজিদ আর তাহিয়াতুল ওযুর একটা টাইম থাকতে হবে না? তাহিয়াতুল ওযুর টাইম পড়াইছি, তাহিয়াতুল মসজিদের টাইম কতক্ষণ? মসজিদে ঢুকে বসার আগে।
মুরব্বীরা মুরব্বীরা এখন আবার জিমে ওই বুড়ো ঘুমাচ্ছে উনি যে কালকে আবার শুরু করে দেন উল্টো পাল্টা। মসজিদে যাইয়ে বসার আগে তাহিয়াতুল মসজিদ, অথচ আমাদের পূর্বের থেকে অভ্যাস আছে মসজিদে যাইয়ে একদম বসতে হবে, বসে তারপরে উঠে তাহিয়াতুল মসজিদ পড়ে। এইটা ছিল আগের অভ্যাস। আপনি তাহিয়াতুল মসজিদের রক্ত শেষ করে ফেলাইছেন, বসার আগে আপনার তাহিয়াতুল মসজিদ পড়তে হবে। সাথে আর একটা সুযোগের মশলা কয়ে দেবো নাকি? হ্যাঁ কব ওয়াজ বাজ্যে আবার কিতাব পড়ানো শুরু হচ্ছে, এইটাই আসল। এদিক তাকান, আপনার একটা সুযোগের মশলা। এমন টাইমে মসজিদে গেছেন, বাড়িতে যাওয়ার সময় নিয়ত করে গেছেন আমি তাহিয়াতুল মসজিদ পড়বো এবং কবলাল জুমা 4 রাকাত নামাজ পড়বো, কিন্তু মসজিদে যেয়ে দেখেন যে টাইম আছে 4 রাকাত নামাজ পড়ার পরিমাণ। কবলাল জুমা পড়লে 4 রাকাত পড়া যায়, একটু টাইম আছে। তাহিয়াতুল মসজিদ পড়তে গেলে কবলাল জুমা থেকে 2 রাকাত শর্ট পড়ে যায়। এই মুহূর্তে আপনি 4 রাকাত কবলাল জুমা পড়বেন। এই 4 রাকাত কবলাল জুমার ভিতরে বসার আগে আপনি 4 রাকাত বসবেন না, যাইয়া দাঁড়াইয়েই 4 রাকাত কবলাল জুমা পড়বেন। ওর ভিতরে আপনি নিয়ত করছেন যে ওই যে তাহিয়াতুল ওযুর তাহিয়াতুল মসজিদের, এই তাহিয়াতুল মসজিদের নিয়তও যদি থাকে এই 4 রাকাতের ভিতরে সেই 2 রাকাত আদায় হয়ে যাবে। এই সাথে আর একটা মশলা না কয়ে বাড়তেছি না, স্বভাব খারাপ তো খালি মশলা আসতেছে, অসুবিধা হচ্ছে। বাড়ি দারুণ একটা মশলা। এই রমজান মাসে হাদিসে আছে আল্লাহ নবী বলেন মান সামা রমাদানা সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে আর রমজানের পরে কয় রোজা, জড়ো হলো না, ওই লোকটা যেন সারা বছর রোজা রাখছে। সুবহানাল্লাহ কম পড়ে গেছে। কাল সকালে সুবহানাল্লাহ, 1 সপ্তাহ পরে কবেন সুবহানাল্লাহ। সারা বছর রোজাদার হয়ে যাবেন আপনি মাত্র রমজানের পরে 6 রোজা রাখলে কোন সুবহানাল্লাহ। এই 6টা রোজা আমরা পুরুষরা তো রাখবো। আমাদের তো রমজান মাসে কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই আল্লাহর রহমতে। আমরা 30 রোজাই পুরাইছি। মহিলারা সাবালেগ হওয়া থেকে নিয়ে 55 বছর বয়স পর্যন্ত তারা যদি শরীর সুস্থ হয়, তাদের মিন্সটা যদি মাসিক নিয়মিতভাবে হয়, তাহলে রমজান মাসে কোনো মহিলা 30 রোজা পুরাইতে পারবে না। এর সাথে আর একটা মশলা আসে বলে যায়, মহিলা 30 রোজা পুরানোর জন্য কোনো প্রকার ঔষধ খাইয়া মিন্স বন্ধ করা জায়েজ নাই। কোনো প্রকার ঔষধ খাইয়া মাসিক বন্ধ কইরা 30 রোজা পুরানোর দায়িত্ব তোমার না। আল্লাহ পাক এমন বিপদে ফেলায় দিতে পারে ওই মিন্স বন্ধের কারণে, মারাত্মক রোগাক্রান্ত হইবা, তোমার মিন্সটা ক্লিয়ার হয়ে যা, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কথা বলেন ঠিক ঠিক না? হাজার হাজার মহিলারা লক্ষ লক্ষ টাকা ঔষধ খাইতেছে, তাদের মিন্সটা ক্লিয়ার হয় না। তোমার ক্লিয়ার হয়, ঔষধ খেয়ে বন্ধ করতে গেছো কেন? বেশি মাতুবারি করবা না। রমজান মাসে মিন্স আসছে, ক্লিয়ার হতে দাও। যে কয়টা রোজা সুইটা গেছে, 3টে 4টে 5টা 6টা, এই 6টা রোজা সুইটা গেছে, রমজানের পরে তুমি রেখে দিবা। তবে তোমাকে সুযোগ দেওয়া হয়েছে রমজানের পরে শাওয়াল মাসের ভিতরে ওই শাওয়ালের 6 রোজা যদি রাখো, ওর সাথে এই 6 রোজার নিয়ত করলেও একসাথে 2 প্রকারের রোজা আদায় হয়ে যায়। দারুণ মশলা হয়েছে না? সুবিধা হয়েছে কিনা? সহজ ব্যবস্থা হয়েছে কিনা? আর একটা সহজ ব্যবস্থা মশলা কব, কিয়ামতের ময়দানে দুনিয়ায় যারা রেগুলার তাহাজ্জুদ পড়নেওয়ালা, কিয়ামতের ময়দানে এরা বিনা হিসাবে জান্নাতি। আর একবার জোর হলো না? এই মুহূর্তে জান্নাতের মধ্যে 3টে বড় ফলদার গাছ লাগানো হয়ে গেছে। 3 সুবহানাল্লাহ কেন কবেন না? আর একটা লাগানো হয়ে গেছে। এর একবার গাছ লাগাবো, পরে লাগাবানি, একটু আসুনি। সহজ মশলা বলবো, তাহলে রেগুলার তাহাজ্জুদ পড়নেওয়ালারা কিয়ামতে বিনা হিসাবে জান্নাতি। যুবকরা কিরা কিরা জাহান্নামে যাবে, হাত তোলো। জান্নাতে হিসাব দিয়ে না বিনা হিসাবে? হিসাব দিতে গেলে 1 2 2 জাতিবার বানানে কাকা কত কর না কা। গত শনিবারে কি খাইছেন কিরা ক্ষতি পারেন? কের মনে নাই? ঈদের দিন কি কি খাইছি সেই ছাতা মনে নাই। আর সারা জীবনের হিসাব, আরে খালি বিড়ির হিসাব নিলে তো তাই দিয়ে পারবা না। ঠিক ঠিক না? হিসাবের কাঠ বাড়ায় মোটে যাওয়ার দরকার নাই, বিনা হিসাবে পার হবো, বলে না আমিন। এর জন্য নিয়ম হলো রেগুলার তাহাজ্জুদ পড়তে হবে। কয় যে ওরে হুজুর তয় নাও, মনে আছে নাকি? তয় নাও,
হ্যাঁ, সাপে ব্যাং ধরলি ব্যাঙ্গে কি কয় শুনছেন না শব্দ? সাপে ব্যাং ধরলি ব্যাঙ্গে প্রথম সাপরে ধমক দেয়, জোরে জোরে আওয়াজ শুনেন, দেখ দেখ, তার মানে ছাড়িস কিন্তু তোর হাত পাও নাই তাপলাই বেলায় দেবানি। সাপরে ব্যাঙে ভয় দেয়, দেখ, জোরে জোরে ধমক। সাপে কি আর ওই ব্যাঙ্গের ওই ধমকে ব্যাং ছাড়ে? তো পিছনের দুই ট্যাং আগে গেলে যাতে লাফালাফি হতে না পারে, পিছনের দুই ট্যাং গিলে মাজা সমান গিলার পরে সাপে ব্যাং শূন্য ব্যাং গিলতে পারতেছে না, পানি ভিজেই গেলে পানির মধ্যে একটু চুবনি দেয় আবার ছাড়ে, তখন দেখবেন ব্যাঙের কণ্ঠ পাল্টে গেছে। সে সময় ব্যাঙ্গে কি কয়, কয় তয় নাও, মানে দুই ঠ্যাং গিলে ফেলাইছে আর হয়ে গেছে, তয় নাও। বিনা হিসেবে জান্নাতে যাইতে হলে তাহাজ্জুদ পড়তে হবে, তয় নাও। তালি তোমরা হুজুররা যাইও, আমরা ভাসে পড়ে থাকবো। একজন না, আপনারা বিনা হিসাবে সবাই জান্নাতে যাবেন। জোরে কান্না আমিন। এর জন্য সহজ একটা ব্যবস্থা, আল্লাহ কা ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উস, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বক্ষেত্রে সহজ ব্যবস্থা করেছি, কোনো কঠিন মাসলা তোমাদের পর চাপাই দেই নাই। নবী পাক আমারে কয়, ও নাসির বাশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, উম্মতরে কঠিন কঠিন মাসালা ভয় দিয়ে ভাগাই দিও না, সহজ সহজ মাসালা কও যাতে আমল করে সহজে জান্নাতে যাইতে পারে। এই জন্য সহজ মাসালা, বিনা হিসাবে জান্নাতে যাইবেন। শর্ত হলো তাহাজ্জুদ পড়া, তবে তাহাজ্জুদের ভিতরে সহজ ব্যবস্থা আছে, সেটা হলো ইশার নামাজের পরে ইশার ফরজ 4 রাকাত, ইশার ফরজ, তারপরে সুন্নত কয় রাকাত, এরপরে বেতের কয় রাকাত, বেতেরের আগে সুন্নতের পরে তাহাজ্জুদের নিয়তে পারলে 12 রাকাত, না হয় 10 রাকাত, না হয় 8 রাকাত, না পারেন 6 রাকাত, না পারেন 4 রাকাত, সর্বনিম্ন কমপক্ষে ছোট সুরজে হলিও 2 রাকাত নামাজ তাহাজ্জুদের নিয়তে পড়া, এরপরে বেতের পড়ে শুয়ে থাকবেন, নিয়ত রাখবেন শেষ রাতে উঠতে পারলে আবার পড়ব, উঠতে পারলে আবার পড়েন, যদি তা উঠতে নাও পারেন কোনো দিন, আর এমন করে জীবন ভরে ঈশার সাথে আপনি তাহাজ্জুদ 2 রাকাত পড়েন, আপনাকে আল্লাহ পাক ওই শেষ রাত্রি যারা রেগুলার তাহাজ্জুদ পড়েছে তাদের সাথে আপনার তাহাজ্জুদ কবুল কইরা বিনা হিসাবে জান্নাতি করে দিবে। সহজ হয়েছে কি হয় নাই? এবার তয় নাও না, এবার দেখ আমি যাবই, বলেন জান্নাতে যাবই। আরে আমি যাব না, যাবে কি হরিব তো জান্নাতে, আমি যাব না, যাবে কি নইলে ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য। জান্নাতে যায় যদি দেখি যে জো বাইডেন আর নেতানিয়াহু, ও জান্নাতে থাকবোই না। জান্নাতে যাই যদি দেখি যে বেস্তের মধ্যে মোদি দাঁড়ায় রয়েছে, ও জান্নাতে থাকবোই না। তারা জীবন করে মূর্তি পূজা করে বেস্তে যাবে, তা আমি তাহাজ্জুদ পড়ে কি হলাম? কথা কর না কেন? আল্লাহ কা তোমার ধমকি দেওয়া লাগবে না, ও আমার কাছে ফয়সালা করা রয়েছে, ওগুলোর সবগুলোর ধরে দেওয়া হবে। ফি নারি জাহান্নামা, বলেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, চির জাহান্নামে যাবে ইহুদির দল, নেতানিয়াহুর গোষ্ঠী, এ জুবাইডের নাসারার গোষ্ঠী, চির জাহান্নামে যাবি, খোদার কসম একটা সেকেন্ডও জান্নাত পাইবি না। ও মোদির গোষ্ঠী জীবনও জান্নাত পাইবা না, ও নরেন্দ্র মোদির গোষ্ঠী জান্নাত পাইবা না, অং সাং সুচির গোষ্ঠী জান্নাত পাইবা না, কিম জং উনের গোষ্ঠী জান্নাত পাইবা না, ওরে পিয়ং ইয়ং নেড়ার গোষ্ঠী জান্নাত পাইবা না। জান্নাত যদি পাইতে হয় তাহলে একমাত্র মুসলমান। ঠিক কি ঠিক না? আমি জান্নাতুল ফেরদাউসে যাব, তাও কোনটা? জোরে কোন কোনটা? জান্নাতুল ফেরদাউসে যাব। যাবেন তো? একেবারে বিনা হিসাবে সহজে চলে যাবেন। তাহাজ্জুদ আসান, তাহাজ্জুদ মা বোনরা মনে রাখবেন, আমল করবেন। আমরা আমল করব ইনশাআল্লাহ, করব আগামী বছরের থেকে। হ্যাঁ কবে? আজকে করছে, আজকে তো হয়ে গেছে বলা, অত আইগুলো ভালো না, বেশি ডালি দিচ্ছে। বুঝে শুনে কবে? আগামীকাল। কে কে একটু এই 2 রাকাত কালকে পড়বেন? পাইকারি হাত চাচ্ছি না, ঈশা পড়বেন, সাথে ওই 2 রাকাত পড়বেন। কে কে মহব্বতের সাথে বলে, আন্তরিকতা, জীবন ভরে পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে? আল্লাহ তৌফিক দিক। মারাত্মক ওজর না হলে আমি এই 2 রাকাত পড়বো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? অনেক দূর চলে আসছি বলতে বলতে, ঠিক না? তাহলে বিলালের কি বলা হয়? তাহিয়াতুল ওযু মনে আছে তো? হুজুরকে বিলাল যখন এই কথা বললেন, হুজুর আমি তাহিয়াতুল ওযু পড়ে থাকি,
ফাকামা জিব্রাইল ইনদা রাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের পিছনে জিব্রাইল দাঁড়ানো, মাথায় হাত দেখায়, সাদাকা বিলাল ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার বিলাল সত্য কথা বলেছে। বিলালের ওই 2 রাকাত তাহিয়াতুল ওযু, উনি যখন ওযু বানাইয়া ওযুর স্থান থেকে যায় নামাজের দিকে যায়, হাইটে যে পথটুক জমিনের উপর দিয়ে হাঁটে, ওই পথটুক সে যেন জান্নাতের মধ্যে দিয়ে অতিক্রম করে। হাঁটে আপনার বিলাল জমিনে, জান্নাতের মধ্যে খড়মের আওয়াজ শোনা যায়। আদমি ইদলামু শামো পোস্তে নিস, আদমি জুজরি যায় দোস্তে নিস, গরবা সুরত আদমি ইনসাবুদে, আহমদ আবু জাহলে হামেক সাবুদে। লোকটার কোনো চেহারা নাই, লোকটার কোনো সম্পদ নাই, নিজেও গোলাম, বাপও গোলাম, দাদাও গোলাম, 14 পুরুষ গোলাম, নিজস্ব কোনো সম্পদ নাই। সন্তান জন্ম দিলে সন্তান নিজের থাকে না, আব্বা কয়ে ডাকে, তবে মালিকই তা বেছে ফেলাই দিতে পারে। ছাগলের বাচ্চা বেচার মতো, গরুর বাছুর বেচার মতো মালিকে বেছে ফেলাই দিতে পারে। এমন গোলামের গোলাম তারা। সেই মানুষটার সম্মান আল্লাহ এত দারাজ করেছে। আল্লাহু আকবার। ইমানের ওসিলায়, আমলের ওসিলায় হাটে বিলাল জমিনে, জান্নাতের মধ্যে খড়মের আওয়াজ শোনা যায়। ওই বিলালের কালো চেহারার ভিতরে আল্লাহ এমন নূর দিয়েছিলেন। আল্লাহু আকবার। বিশ্বনবী জান্নাত থেকে আইসা সেই কালো চেহারার ভিতরে চুমো খাইতে বাধ্য হইয়া যায়। সাহাবায়ে কেরাম বলতেছে, হুজুর বিলাল এদিক, বিলালের আজান শুদ্ধ হয় না। কি কয় শুনেছেন গল্প? কয় বিলাল কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সিন কতি পারে না, সিন কয়। আসলে কি আশ আস না আশ? আশহাদু আল্লাহ, উনি কা আশহাদু আল্লাহ। সাহাবায়ে কিরামের বিরক্ত লাগে, এমনি সুর ভালো না, দেখতে বেরিয়ে বুড়ো, আবার আজান দেয় তাও অশুদ্ধ। সুর আলা কণ্ঠওয়ালা হ্যান্ডসাম সাহাবা তো অনেকই আছে। এই অবস্থা কেন বিলালের? উমাইয়ার বাড়ি থাকা অবস্থায়, উমাইয়া তো কাফের, যখন বিলাল মুসলমান হয়ে গেছে, উমাইয়াকে বিলালের জবানে আহাদ শব্দ, বিলালের জবানে আহাদ শব্দ বলতে দেবে না, কলেমা পড়তে দেবে না। রাগ করিয়া লোহা পুড়াইয়া উমাইয়া বিলাল জিব্বায় লাগাই দিছে। জিব্বার মাথাতে পুড়িয়ে খাটো হয়ে গেছে, তাই বিলাল সিন্ডা শুদ্ধ করে বলতে পারে না। কিন্তু এমন দরদ নিয়ে আজান দেয়, আল্লাহু আকবার। যেই দরদ আর কার মধ্যে পাওয়া যায় না, বিদায় নবী পাক বিলালকে মুয়াজ্জিন সেট করছেন। সাহাবায়ে কিরামের মধ্যে অভিযোগ, হুজুর শুদ্ধ করে কইতে পারে না, আমরা শুদ্ধ আলা কণ্ঠওয়ালা একজন আজান দেই। ও বারবার বলার পরে হুজুর কথা দাও 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 তাই দাও, এ বিলাল আজকে দিও না আজান। এক সাহাবা সুর আলা কণ্ঠওয়ালা এক সাহাবা ফজরের আজান দিছে। ফজরের আজান দেওয়ার পরে বেলা উঠুক আর না উঠুক, ফর্সা হোক আর না হোক, হুজুর তো টাইম জানাই দিচ্ছে, এই টাইমে ফজরের রক্ত শুরু হয়। সেই সময় আজান দেওয়ার পরে কটটুক পরে নামাজ পড়তে হয়। গড়ি ঘোড়া না থাকলে একটা মন গড়ি তো আছে, সেই গড়ি হিসেবে অন্যদিন যেমন নামাজ পড়ে, সেটুক টাইম পরে নামাজ ফজরের পড়ে ফেলাইছে। ফজরের পরে অনেক টাইম চলে যায়, বেলা ওঠে না। বেলা, সাহাবায়ে কিরাম, আকাশ পরিষ্কার বেলা ওঠে না, আকাশ পরিষ্কার বেলা ওঠে না। সাহাবায়ে কিরাম শঙ্কিত, ভীত সন্ত্রস্ত, হুজুরের কাছে আছে, হুজুর কি এলো, আজান বেলা ওঠে না কা, সেই নামাজ পড়লাম কখন, আজান হলো কখন, তারপরে কত সময় চলে গেল, আমরা কাজে কামে নামবো, অন্ধকার কাটতেছে না, কি সন্ধ্যে রাত্রি আজান দিয়ে দিলেন, কিন্তু বুঝতে পারতেছি না। তো হুজুরও ভয় পাইছে, বেলা কেসকে উঠবেই না। ইতিমধ্যে জিবরিল আইছে। হুজুর জিব্রাইলকে বলতেছে, জিব্রাইল কি ব্যাপার, ফজরের নামাজ পড়লাম কখন, বেলা ওঠে না কেন? জিব্রাইল এসে কয়, হুজুর আমিও তো সেই জন্য আসছি যে জমিনে আজান হই নাই কেন, আজকে মসজিদে নববীতে আজান হয় নাই কেন? বাইতুল মামুরে ফেরেশতারা, আরে এদিক বাইতুল মামুরে ফেরেশতারা জমিনে বিলালের আজান শুনে নামাজ পড়ে। আজকে ফেরেশতারা অপেক্ষা করতেছে, জমিনে কেন মসজিদে নববীতে আজান হয় নাই? আমি তো সেই জন্য আছি, জমিনে কেন আজান হলো না? নবী কয় বেলা কেন ওঠে না? জিব্রাইল কয় জমিনে আজান কেন হয় নাই? হুজুর কয় আজান তো হয়েছে বড় সুন্দর, অমুক আজান দিয়েছে। কয় হুজুর ওই আজান উপরে ওঠে নাই, তাড়াতাড়ি যার আজান তারে দে দিয়ান। এবার যার আজান তারে দে দিয়াইছে, আজানের পরে দেখে বেলা 9টা।
আজান দেওয়ার পরে দেখে বেলা যে জায়গা গেছে ওইটা, বেলা উঠে গেছে দেখে যে বেলা 9টা বরাবর, সময় মতো বেলা উঠছে দেখা যায় না। অদস্ত রাহ গই রুসমে আজা রুহ বিলালি না রাহি, ফালসাফা রাহ গই তালকিনে গজালি না রাহি। এখন আজানের কত ঢং দেখেছেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের মাজা ভাঙ্গে, হাঁটু ভাঙ্গে, নলা ভাঙ্গে গুড়ো গুড়িয়ে ফেলাই দিচ্ছে। আউ মাউ খাউ মাউ অতি অতি কতক্ষণ রুহানি আজান নেই। আজান দেয় মানুষকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য, প্রশংসা পাওয়ার জন্য। সেই দিল আর দরদ দিয়ে আজান নাই, সেই দিল আর দরদ দিয়ে বয়ান নাই, সেই দিল আর দরদ দিয়ে কিরাত নাই, সেই দিল আর দরদ দিয়ে দাওয়াতের কাজ নাই। কারণ এর কারণেই সব কিছু চলছে প্রচুর, কিন্তু ক্রিয়া সেই হারে আসতেছে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এই কালো মানুষটার ভিতরে যে কথা বলতে যে অনেক দূর চলে আসছি, নামাজ পড়লে নামাজের একটা ক্রিয়া আল্লাহ পাক নিজেই বলেন, আল্লাহ পাক নিজেই বলেন যে সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। এরা মুমিনের আলামত। খেয়াল করে না, মুমিনের আলামত। বলেন কার আলামত? এ গাঁজাখোরের আলামত আছে না, এবাখোরের আলামত আছে না? ও দেখলি বোঝা যায় না? আমি রাত্রির বেলা বিশ্ববিদ্যালয়ের পাশে যখন যাতায়াত করি, তখন রাতে 1টা 2টা 3টেও বাজে। সেই সময় দেই যে 3-4 এরকম থইল দড়ি আটতিছে গরু সাজলানোর মতো, যাই যাইডু বাড়ি দেয়। আমি ও আরে কেন কয় যে মাল খাইছে বলে তালারা হয়ে গেছে, মাল খাইছে বলে। গাঁজা করে চেহারা দেখলে টের পাওয়া যায়, সুদ করে চেহারা দেখলে টের পাওয়া যায়, ঘুষ করে চেহারা দেখলে টের পাওয়া যায়। যায় যায় নামাজের চেহারা দেখলে টের পাওয়া, রোজাদারের চেহারা দেখলে টের পাওয়া, মোমেনের চেহারা দেখলে টের পাওয়া, মাদ্রাসার ছাত্র দেখলে টের পাওয়া, স্কুলের ছাত্র দেখলে টের পাওয়া। যায় কি যায় না? মাদ্রাসার ছেলে 2 বছর মাদ্রাসা পড়ে বাড়ি আছে, যদি ন্যাংটা হয়ে কেদার মধ্যে মাছ ধরে তাও তারা চিনা যায় যে এইটা মাদ্রাসায় পড়ে। আর স্কুলি পড়াটারে যদি যুবক যে মাথায় রুমাল দিয়ে উপরে টায়ারও ফেঁসা দেয়, তবু বোঝা যায় যে এটা ও দলের না। ঠিক কি ঠিক না? সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সিজদার নূর চেহারার মধ্যে টপকায়। ও দোস্ত, বিলালের চেহারার ভিতরে সিজদার নূর চমকায়। যেই ব্যক্তি নামাজ পড়ে তার চেহারার ভিতরে সিজদার নূর আছে। এ জায়গা যারা বসা আছেন, আমি তো এই ব্যবসা করি, যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি চেনে। কথা কয় না? এই কিস্সা কই তো মাঝে মাঝে, এসে গেলি আজ একটু কই। কষাইয়ের ব্যবসা করে, গরু জবই দিয়ে বেচে। এই যে এই গোপালপুর বাজারে ওই যে শিপন, ওর কাছে গরু একটা নিয়ে যাবেন, ও আগাগুলা দেখিয়ে কবেন যে 3.5 মণ হয়। আমি তো মনে হচ্ছি ভিডিও গুলো মোটা যা মন পাশে কবি রে, ও দেখে বুঝে ফেলে। যারা ছাগল জবই দিয়ে বেছে, ওর একজনের কাছে নিয়ে যাবেন, নান্টু দেখ দিয়ে খাসিটাই কয় কেজি গোস্ত হবে? নান্টু গলা চিপে দিয়ে 13 কেজি হবে। গলার মধ্যে 13 কেজি লেহা তো কি রে কলো? ওর অভিজ্ঞতা হয়ে গেছে, ছাগল জবই দিতে দিতে গলা যদি একটুক মোটা হয়, পিছনে 13 কেজি হতে পারে, হয়। আমিও এই ব্যবসা অতি চিনে ফেলাইছি। এই ব্যবসার মাল দেখলি বুঝি, মানুষের চেহারা দেখলি বুঝি কোনটা রোজা রাখছে আর কোনটা রাখে নাই, কোনটা নামাজ পড়ে কোনটা পড়ে না, কোনটা ঘুষ খায় কোনটা খায় না, কোনটা সুদ খায় কোনটা খায় না, কোনটা হালাল খায় কোনটা হারাম খায়, ও দেখলি এটা বুঝ হয়ে গেছে। রমজান মাসে রোজা রেখেছেন যারা, তাদের চেহারার ভিতরে নুরানিয়াত ভাসতেছে। ঈদের দিন সকালবেলা ঈদের নামাজ পড়ে বাড়ি গেছেন, আপনাদের আমল নামায় কোনো গুনাহ নাই। আল্লাহর রহমতে চেহারার ভিতরে এ জায়গায় 95%, 95% মানুষ রোজাদার আছেন, তাদের চেহারার ভিতরে আল্লাহর রহমতে আলাদা একটা নূর চমকাইতে আছে। আপনারা কিয়ামতে জান্নাতুল ফেরদাউস, এদিক জান্নাতুল ফেরদাউসের ভিতরে আল্লাহ তাআলা একটা ইফতার পার্টি করবে না? সুবহানাল্লাহ কলো না, অতবার সাইডে সুবহানাল্লাহ কওয়া যায় না। ইফতার পার্টিতে যাবেন না? আরে আজকে ইফতার দেবে কি ডাকা? জরিনের মা, জরিনের মাঝে বিক্রি বেড়ে, হা উনি নিয়েছে সাইডে সুইডে বিক্রি ইফতার খাওয়াবে। অন্য দিন যারা আসতো তার অর্ধেক থাকবে না, জরিনের মার ইফতার। লক্ষ্মী যাবে না কথা কন না? আজকে ইফতার খাবে কেডা? কয় বাবলু মোল্লা। চল, গরু হবে, গরুর বিরিয়ানি হবে, বাপ ভালো কথা কন।
তো দুনিয়ার ইফতার পার্টি ভালো হলে যদি সে জায়গায় যান, এই বাইছে 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 একের মাঠ পর্যায়ের নেতাকর্মী গুছাই নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ইফতার করাবেন ঢাকায়, ওরে কি খুশি। স্বয়ং আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের মধ্যে বসাইয়া একটা ইফতার পার্টি করবেন। কোন সুবহানাল্লাহ। যাবেন যাবেন খাবেন, যাবেন খাবেন, নিয়ত আছে। এই জান্নাতের ভিতরে জান্নাতের পার্ক, একটা পার্কের মধ্যে বসাবেন, বসাইয়া সমস্ত রোজাদারদেরকে বসায় বলবে, এক শুধু খাবা না, কিছু লেখাপড়া শুনবা, একটু তেলাওয়াত মিলাওয়াত কোরআন শরীফ তেলাওয়াত, একটু বয়ান বক্তৃতা শুনবা। কয় যে আল্লাহ তেলাওয়াত শুনবো, আমরা কোরআন শরীফ তেলাওয়াত শুনবো। সবাই বলবে আল্লাহ জি, খাওয়ার আগে একটু তেলাওয়াত শুনে নেই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন কারি সাহেব প্লেস করবেন, দুইজন কারি, একজন কারি সাইদুল ইসলাম আসাদ আর একজন কারি আব্দুল বাসের। কারি সাইদ আইসল নাকি, বেরিয়ে গেছে নাকি, নাম দেখতেছি আছে আছে। ওরে বাংলাদেশে আমার প্রাণ প্রিয় কারি, আমার মাদ্রাসায় 2 বার আসছে, আগামীবারও দাওয়াত আছে 16ই নভেম্বর। বিশাল মোহাব্বতের, তার তেলাওয়াত শুনলে আমার কান্না এসে যায়। তাহলে উনি তেলাওয়াত করবে তো অবশ্যই না। 1 নম্বরে দাউদ আলাইহিস সালাম, 1 নম্বরে যেই দাউদ নবী দুনিয়ায় জবুর পড়লে পাহাড় হেলে উনার দিক কায়ত হয়ে যেত। জবুর তিলাওয়াত করলে গাছ হেলে যাইতো উনার দিকে। জবুর তিলাওয়াত করলে সাগরের মাছ উঠে চলে আসতো। জবুর তিলাওয়াত করলে পাখি পক্ষী জঙ্গলি প্রাণী কাছে এসে ভিড় করতে, এরকম প্যান্ডেল হয়ে যেত, প্যান্ডেল ছাড়া মাহফিলের মতো হয়ে যেত। সেই দাউদ আলাইহিস সালাত আর খেয়াল করে না, দুনিয়ায় বর্তমানে বাংলাদেশে যত বড় সুরালা বক্তা হোক আর যত বড় সুরালা গায়িকা হোক আর গায়ক হোক, বয়াতি হোক, তারা গান গজল গাইলে কি দুটো কুত্তো দাঁড়ায়? টেলিভিশনে যদি মমতাজ গান গায়, বুকটা ফাটে যায়, নেচে নেচে গায়, দুটো কুত্তো কে এসে দাঁড়ায় যে কিভাবে বুক ফাটে একটু দেই দেয়, কোনোদিন শোনে? আর দাউদ আলাইহিস সালাম জবুর পড়লে কুকুরও দাঁড়াইয়া যাইতো। কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বর কারি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1 নম্বর মানে প্রথম পড়বে সেই দিক দিয়ে, কিন্তু রোল নাম্বারের দিক দিয়ে 3 নম্বর। আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামকে বলবে, হ্যাঁ দাউদ নবী, তুমি আমার বান্দাদেরকে, জান্নাতি বান্দাদেরকে ইফতারির আগে একটু তেলাওয়াত করে শোনাও। দাউদ আলাইহিস সালামকে, আল্লাহ আমি তো জবুর ভর্তি পারি, কোরআন শরীফের তেলাওয়াত তো আমি জানি না, ওর সুরও তো আমি জানি না, প্রত্যেক ভাষার সুর কিন্তু আলাদা। একই আরবি, হাদিসেরও আরবি, কোরআন শরীফও আরবি। কোরআন শরীফ পড়তে গেলে একরকম সুর হয়, হাদিসের আরবি পড়তে গেলে আর এক রকম সুর হয়ে যায়। কতক্ষণ একই বই পুস্তক, বাংলা লেখা, এদিক তাকান, পড়াশোনা, কোরআন শরীফও লেখা, বাংলা বইও কলমের কাবা ছাপা লেখা। বাংলা বই পড়তে গেলি সুর আসে না আর জুল আসে না, আসে? কোরআন শরীফ যেই ভর্তি যাক, ওই চুলোর ভিটি বইছে ভিটি না পড়ে, তাও জুল শুরু হয়ে যায়। এরম আইডিও জুল দেয়, দেয় কি দেয় না? মাদ্রাসার হেফজখানার ছেলেরা তো দুমসা জুল জ্বলে। এক পণ্ডিত যে কয়, বাবা অত বেগে জুলিস নে, গিলু নড়ি যাবে রে, শেষে কিছু ভর্তি পারবা না রে। ও কয় কি যে আমি গিলু নড়তি নড়তি 6 মাসে হাফেজ হয়ে গেছি, এত বড় বইখান আমি 6 মাসে মুখস্থ করে ফেলাইছি। তুমি যাদেরকে গিলু না নড়াইয়া পড়াও, যারা পড়তে বসে গিলু নড়ে না, যাকে না, তারা কি জীবনে 20 পাতা 50 পাতার একটা বই বিনা লুকমায় মুখস্থ শুনাইতে পারবে? কথা বলেন, পারবে? আমাকে জুলির মধ্যে গিলু নড়ে না। তবে ওই বই পড়ার সময়, পড়ার কণ্ঠ কি, কোরআন শরীফ পড়ার সময়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, এরকম না সুর? আর বাংলা বই পড়ে আর কি করে? সরাই কান্দি এমনি এমনি, কেন্দ্রীয় জামি এমনি এমনি, মসজিদ এমনি এমনি, বাংলা বই পড়ে আর ফাঁকে ফাঁকে এমনি এমনি এমনি। শুনছেন না? তার মানে আমি যে বই পুস্তক পড়তেছি এ বলে চাকরি হবে না, সব এমনি এমনি পড়ি। मैट्रिक पास करी एमनी 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 आईए पास करी एमनी 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 हाँ बीए पास करी एमनी 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 परे चाकरी पाते 20 लाख टाका घुष लागबे एमनी 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 बांगला पढ़ते गेले सुर आसे ना जुल आसे ना कुरान शरीफ पढ़ते गेले सुर आसे और जुल आसे। दाऊद अलैहिस सलाम बोले अल्लाह अभी तो कुरान पढ़ते जानी ना सुर की कोई शुरू करो सुरेर मालिक आमी शिखाए देबो। दाऊद अलैहिस सलाम आउज़ु बिल्लाह बिस्मिल्लाह बोले सूरत तोहा शुरू करबेन। कोन सूरत?
তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, একটা একটা করে আয়াত পড়বে আর আপনারা শুনবেন। দুনিয়ার কোনো গান গজলে ওই মজা পান নাই, দুনিয়ার কোনো সঙ্গীত ওই মজা পান নাই যেই মজা সূরা তাহার মধ্যে ওই দিন পাইবেন। সূরা তাহার সম্পূর্ণ পড়া যখন শেষ হইয়া যাইয়া আখারি একটা টান দেবে, শেষে একটা টান দেবে, এই টানের নাম হলো সুখ টান। কি টান? বিড়ি খাওয়ার একটা সুখ টান দেয় না? শেষ টান দিয়ে জিম ধরিয়ে থাই আধা সেকেন্ড, সুখ টান। দাউদ আলাইহিস সালাম সূরা তাহা পড়ে যখন শেষ আয়াতে সুখ টান দিয়ে ছেড়ে দেবে, সমস্ত মানুষ ওই সুখ টানের মজা নেবে 10,000 বছর। বোঝে নাই কথা? কয় বছর? 10,000 বছর সূরা তাহার মজা নেবেন। এই 10,000 বছর পরে যখন সুম্মাইদা আফাকা, যখন স্বাভাবিক হয়ে যাবেন, 10,000 বছর পরে যখন ওই সুখটানের মজা নিয়ে স্বাভাবিক হয়ে যাবেন, এরপরে আল্লাহ পাক আবার জিজ্ঞেস করবেন, এ ভাই আপনারা কি শুধু সূরা তাহা আর দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শুনে থামে যাবেন না আর কোনো তিলাওয়াত শুনবেন? কথা কয় না। আর কোনো তিলাওয়াত শুনতে চান? আর কোনো তিলাওয়াত শুনতে চান? শুধু আমার তিলাওয়াত শুনবেন না, কারি সাইদ সাহেবের তিলাওয়াতও শুনবেন? শুনবেন না? সবাইকে আল্লাহ পাক বলবে, এই আর শুনবা? কয় যে আল্লাহ শুনবো তো, কিন্তু এর চেয়ে মজা কি আর হবে? পড়বে কিনা? কয় যে যেই নবীর উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে কোরআন শরীফ পড়ে শোনাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই এবার আলাদা স্লোগান, নারায়ে তাকবীর। শুনবো না আমরা? শুনবো না? পাগল হয়ে যাবে সূরা নবী পাকের জবানে তিলাওয়াত শুনতে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ইয়াসিন শুরু করবেন। পড়তে 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 ওয়া ইলাইহি তুরজাউন করে যখন আখেরি সুখ টান দেবে, এই সুখ টানের স্বাদ দেবেন 50 আলফা সানা, 50,000 বছর। এই জিমদের পড়ে গেছে, ভিতরে একটা মজা চলতেছে, ওই মজা উপলব্ধি করবে এরকম তাইয়া 50,000 বছর। এই 50,000 বছর পরে যখন স্বাভাবিক হয়ে যাবেন, এরপরে আল্লাহ পাক বলবেন, আর শুনবা? কয় আর কিটা বলবে? কারি 2জন ছেলে তো শুনলাম। কয় যে যার কোরআন সে পড়বে, শুনবা? তাকবীর দেবেন না? নারায়ে তাকবীর। শুনবো তো আল্লাহর কোরআন? শুনবেন আল্লাহর কোরআন? এবার আল্লাহ পাক নিজেই পড়বেন। মানুষে পড়তে গেলে, কোরআন শরীফ পড়তে গেলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ লাগে, আর আল্লাহর পড়ার সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ লাগে না। আল্লাহ কি শয়তানের হাত থেকে পানা চাওয়ার দরকার আছে? আর বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করি, আল্লাহ কার নামে শুরু করবে? কাজে আল্লাহ বিসমিল্লাহ পড়বেন না, আউযুবিল্লাহ পড়বেন না। আল্লাহ পাক দরি সূরা রহমান শুরু করবেন। তবে আমরা পড়ি আর রহমান আল্লামাল কোরআন, আর আল্লাহ পাক ওই আর রহমানের শুরুতে আনা শব্দ বাড়াবে। আনার রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একটা একটা করে আয়াত পড়বে আর মজা নিতে থাকবেন। লাস্টের আয়াত পড়ে যখন সাইরা দেবে, এই শেষ টানের মজা নিবেন আপনি 1 লক্ষ বছর। 1 লক্ষ বছর পরে যখন সুম্মাইদা আফাকা স্বাভাবিক হয়ে যাবেন, স্বাভাবিক হবেন, এখন কিছু দিলে খাওয়ার একটা অনুভূতি আসছে, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হইছে পরাণ ভরছে? জি আল্লাহ পরাণ ভরছে। তাহলে আমরা যাই। আল্লাহ কয় যে আইসো আমার এই জায়গা তো নাম ছিল ইফতার পার্টি, এ তো তিলাওয়াত হলো, খাইয়ে যাবা না? হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, খেয়ে যাব। এবার প্রত্যেকের সামনে 72 জন করে হুর, 2 হাতে 2টা দস্তারখান, প্রত্যেক দস্তারখানের ভিতরে 70 আইটেমের খানা। 72 গুণ 70, 72 গুণ 144, 144, 172 দুগুণে 144 না, 144 গুণ 70 হয় 1020 প্রকার। এই 1020 প্রকারের খানা এক একজনের সামনে দেওয়া হবে। সামনে এত খানা, এত দিয়ে দরকার কি? 4টে ডাইল ভাত নিতে হয়ে যেত, অথবা তেহারির 1 প্যাকেট ধরাই দিত। এই রমজান মাসে যারা ইফতারিতে তেহারি খাওয়াইছে অবশ্যই তারা নেকি পাইছে, তবে আমি বাড়ি এটা খুশি না। ওই তেল তোল খাইয়ে সাইয়ে সব শেষ রাত পর্যন্ত ডেক ছাড়তে ছাড়তে আমার জানবার হয়ে গেছে। কোনো কোনো বাড়ির তার তেল বেশি হয়ে যায়, 3 দিন আমি সেহরি খাতি এনে ইফতারি ছোলা মুড়ি ইত্যাদি ইত্যাদি দিলে ভালো হয়। তেহরির 1 প্যাকেটে তো আল্লাহ ধরাই দিলে দিতে পারতেন, তবারক দিয়ে দিলাম 1 প্যাকেট, তবারক নিয়ে বাড়ি যাও। তা হবে না। আল্লাহ তাআলা রকমারি ইফতারি 1020 আইটেমের ইফতারি আপনার সামনে বিছাই দেবে, দিয়ে বলবে কুলু কুলু খাও, অশ্রাবু, এর মধ্যে শরবত আছে পান করো। চুপ করে বসে রয়েছে, কেউ খায় না।
আল্লাহ পাক জিজ্ঞেস করবে লিমা লা তাকুলুন ওয়া লা তাশরাবুন, খাও না পান করো না, ঘটনা কি? হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, আমি যা দিতে চাইছি তা কি দেই নেই? কম আছে নাকি? আইটেম গুনিয়ে দেখ কত, দেখছিস বাপের খুশি কোনোদিন? কয় যে আল্লাহ খাবারে কম তা তো করছি না, একটা জিনিস কম আছে। কয় কি? আমাকে সরইকান্দির মাঠে নাসির সাহেব ঈদের পরে যাইয়ে যে ওয়াজ করলো সেই ওয়াজটুক পাচ্ছি না। সেইটা কি? তুমি নাকি বলেছো ওয়াসসাউমুলি ওয়া আনা আজিবিহি, রোজা রেখেছো বান্দা আমার জন্য, এর প্রতিদান আমি হাত দিয়ে দেবো। এ যা আনছে সব তো হুররা আনছে, তোমার হাত দিয়ে, তোমার হাতই তো দেখতেছি না। তুমি হাত দিয়ে গালে উঠাইয়া না খাওয়াই দিলি খাবো না, তুমি হাত দিয়ে গালে না উঠাই দিলি খাবো। আল্লাহ কা এক্ষুনি হবে, এর নাম জান্নাত। মুখে বলবি তাও পাবি, মনে ভাববি তাও পাবি, এক্ষুনি হবে। জান্নাতি রুটি আর জান্নাতের মাছের কলি যাবো না, এই দিয়ে লুকমা বানায়। আমার দিক এই খাস সময় মুখ আর এক দিক ফিরে নিছে। জান্নাতের রুটি আর জান্নাতের মাছের কলি যাবো। কিরম ঠেকতেছে কন দিয়ে, কিরম যেন ঠেকতেছে না, মনে করছে এখনই পালি খাতাম। তাও আল্লাহ রাতে আল্লাহ একে টাইমে সমস্ত রোজাদারের মুখে লুকমা উঠে খাওয়া দেবে। এই বলেন কন্যা সুবহানাল্লাহ। এই লুকমা মুখে চলে এন একদল পণ্ডিত চাবার কয় কি আল্লাহর হাত কত, এত মানুষকে একবারে দেবে। আল্লাহর কত হাত? গণেশের তো মাত্র 10 খান, আল্লাহর কত হাত? আল্লাহর হাত গোনার দায়িত্ব তোমার না, তুমি একখান পালিয়ে এলো। কথা কয় না কে? তোমার গালে এক হাত গেলি হলো, পায়খানা হাতের মালিক সে আল্লাহ বুঝি বেড়াইগ নাকি কন? আমি এক হাত পাইলে হলো। এবার সব মানুষের মুখে যখন জান্নাতি খানা, আল্লাহর হাতের লুকমা, কেউ না চাবাইয়া লুকমা গালে আওরি আল্লাহর দিক চাই রয়েছে। আল্লাহ কা ইমজাগু ওয়াকুলু, চাবাও খাও। আল্লাহ খাতি গেলে যদি তুমি হাত সরাই নিয়ে যাও তাহলে তোমার হাত আবার কবে দেখো তার ঠিক আছে নাকি? এই জন্য তোমার হাত খান একটু বরান করে দেখি, পরে একদিন খাবো। আল্লাহ কে খাও, ইমজাগু ওয়াকুলু, সাবাই খাও, আতিকুম কুল্লা ইয়াউমিল জুমুআ, প্রত্যেক শুক্রবারে আমি তোমাদের সাথে একবার দেখা দেব, প্রত্যেক শুক্রবারে একবার দেখা দেব। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের নসিব করে বলেন আমিন। এই জান্নাতের ইফতারি খাইতে রাজি আছেন? হালুয়া খুরদা, এই আপনাদের এই মসজিদে কি রমজানে ইফতার হয়েছে? ইফতার মানে কি কয়, মসজিদ মহল্লার পক্ষ থেকে সম্মিলিত ইফতার হয়েছে? বাংলাদেশে অন্য দেশেও হয়। এই সম্মিলিত ইফতারি দেয় যারা, তারা তো দেয় কাকে জন্যে? বুঝদার রেখে জন্য না রোজাদার রেখে জন্য? রোজাদার রেখে জন্য দেয় না। রোজাদার ভালো ভালো সাইজ মতো রোজাদার উন্ডা গণ ইফতারি খাতে আসেন, উন্ডা যার যার বাড়ি হাই কোয়ালিটির নিয়ে বসে। এ স্বাভাবিকভাবে গরিব গুড়া বাড়ি বেশি আসে। তা যারা রোজাদার তারা তো বসে খায়। কিছু আছে বুঝদার, রোজা থাকে নাই, সারাদিন জম্মের খাইছে, আশের মতো গেলছে। আসরের পরে এমন ভাব ধরছে আশাইল গাছ যে ডাল একখান ভাঙ্গে পাতাও বেলায়নি, পুরো বাগান নাচাতি মেশাক করতে করতে এমন ভাবে অভিনয় করি, এমন ব্যক্তি ধরে ওখানে 3-4 দিন রোজা। এর আসে গোলগাল হইয়ে বড় গাড়ি থাল যেখানে সেইখানে সামনে হইয়ে বসে। রোজাদাররা 1-2 লুকমা মুখি দিয়ে আর খাতি পারে না, ব্যবসায় পড়ে। আর ও খায় গো খাওয়া জম্মের খায়, ও 3-4 জনের থালটাই নি দেয়। কথা কন না কে? এইভাবে 5-7 দিন খাওয়ার পরে কিনা যেন সভাপতিরে কয়ে দিয়েছে ও রোজা থাকে না। তালি আজকে ওর কপালে কি হবে কন্ত দেই? ওরে গলা ধাক্কাতি পয়সা কুয়োর ভিতরে জাগের তলে নিয়ে চুববে না? শয়তান, রোজা না থাই ইফতার খাতি আসিস, অপমান হবে কি হবে না? আপনারা যেদিন জান্নাতের পার্কে বসে রোজাদাররা ইফতার খাবেন, আল্লাহর হাতের খানা, দুনিয়ায় যারা রোজা থাকে নাই ওই ইফতারির গিরানে ওই পার্কের পাশে নাক ফুসফুস করতে করতে আগবে। কিসির গিরান আসে, কিসির গিরান আসে? আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা নামায় দেবে, হাতে আগুনের লাঠি, কয় সুসগুলোরে বাড়োয় নাক ভাঙ্গি বেলা ভাইয়া। রোজা না থাইয়ে খাতি এসে ইফতারি সুসর দল। ওই দিন যাতে অপমান না হই এই জন্যে আমরা দুনিয়ায় রোজা রাখবো তো ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত আছে তো? এবার মিস করছিস যুবক, কর, আগামীবার করবো না ইনশাআল্লাহ, ঠিক না? নবী পাক বলেন মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবা, রোজাটা আবার রাখতে হবে ঈমানের সাথে সওয়াবের আশায়। বলেন ঈমানের সাথে
অনেক মশালা কইছি, কতি কতি মাথা চলে আইছি, পিছনের কটা ভুলে গেছেন নাকি? সেই পিন মশলা মনে আছে, ইস্তে মশলা মনে আছে, ওইগুলোর পর আমল হবে তো ইনশাআল্লাহ। ফাঁকে মাথায় চলে আসছি, ইমানের সাথে রোজার জন্য দুইটা শর্ত। রোজার দ্বারা আপনার যে পুরস্কার আছে, রোজার বিনিময়ে 1 নম্বরে সমস্ত গুনাহ মাফ, যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর হাতের ইফতারি খাবেন জান্নাতের ভিতরে। এই পুরস্কার পাওয়ার জন্যে রোজাটা হতে হবে কেমন? কোয়ালিটি সম্পন্ন রোজা, ইমানের সাথে আর সওয়াবের আশায়। তাই কি আমরা কি জন্য রোজা থাই? রোজা কি জন্য থাই? সেই 17 ঘন্টা রোজা কি আমরা বাতাসে রয়েছি নাকি? ইমানের সাথে আর সওয়াবের আশাই তো রোজা রয়েছি না রে মিয়া। রোজার মধ্যে 2 নম্বরই আছে। তুই তো রোজা থা লোক না, আজকে যে রোজা ওই যে চেয়ারম্যান সাহেব ইফতারি দেবে, রোজা না খাইয়ে কি খালি মুহি কীভাবে যাই, ওই ইফতারি খাতে হবে, সেই জন্য রোজা রয়েছি। তুই তো রোজা থা লোক না, আজকে রোজা রয়েছিস কেন? উপজেলা চেয়ারম্যানের বাড়ি ইফতার পার্টি, সেই জন্য রোজা রয়েছি। তাহলে আপনার এই রোজা কি ইমানের সাথে সওয়াবের আশায় না ইফতার খাওয়ার লোভে? ইফতার খাওয়ার লোভে হয়েছে না? আর একজনের জিজ্ঞেস করছে, তুই তো রোজা থাক না, রোজা রয়েছিস কেন? হয়তো রোজা যে থাকবো না, এই রোজার মাসে যে নির্যাতন আমাকে বোঝদায় রেখে উপর দিয়ে চলে বাড়ি, ও আল্লাহ সহ্য করবে না। কি নির্যাতন? যে কয়জন রোজা থাকে তাকে যে কি আল্লাহ দামি দামি তরকারি শেষ রাত্রি চুষে খাইয়ে বেলায় দেয়, আমাকে জন্য কিচ্ছু থই না। দিনই 1 মুঠ গরম ভাত দেয় না, দুপুরবেলা মার কাছে ভাত চালি খায় উড়ুম খা। সকালে খাইছি 4টা পান্তা ভাত মরিচ দিয়ে, দুপুরে দিয়েছে উড়ুম ধরাইয়া। ইফতারির সময় উন্ডা 20 প্রকার নিয়ে বইছে, আমাকে বুঝতে রেখে খাতে দেবে না বুঝলে ইফতারির একটু আগের থেকে কাজে আরানো শুরু করে। গরু গোয়ালি উঠো হঠাৎ দিছে গোয়াল করে, মুরগির ঘরে দরজা দে, এর বড় যান আজান দেবে বাপ। এই সময় কলস দিয়ে ভাটা দিয়েছে, যা মূল লাগে করতে কলস পানি নিয়ে আয়, পানি নিয়ে আইসে বাড়ি নিয়ে মাঝখানে আজান দিয়েছে, আইসে দিয়েছে, খাইয়ে সাফ করি বেলাই দিয়েছে। আছে কটা সুলা আর কটা মুড়ি। আবার রাতে খানা যে আগে খাবো তাও খাতি দেয় না, হাড়ির দ্বারা জাতি দেয় না, উন্ডা তারাবি বড়ি এসে খাবে, তারপরে আমরা খাবো। কারণ এই নির্যাতন সহ্য হয়, এই জন্য রোজা রয়েছি। তাহলে এই রোজা কি ইমানের সাথে আর সওয়াবের আশায়? এটা ইফতারির লোভে আর ফান্তা ভাতের ভয়। কতক্ষণ ঠিক কি ঠিক না? মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, জীবনের সমস্ত গুনাহ মাফ। ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের 5 ওয়াক্ত নামাজ পড়া, তারাবির নামাজ পড়ে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ কইরা দেয়। আমল করা যাবে তো? যাবে তো? আল্লাহু আকবার। কাঁচাই ফেলাইছি, মেলা কথা কইছি, মনে আছে? আমল করা যাবে? একটা কথা শেষমেশ কই, ওই যে বোতলের একটা উদাহরণ দিয়ে যাবে, শরফুল মাকানে বিল মাকিন। শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম। এবছর রমজান মাস গেছে কি মাসে? রমজান মাস তো গেছে রমজান মাসে, আরে সাথে আরো 2টি মাস ঢুকছে না, 34 আর মার্চ, চৈত্র আর মার্চ এপ্রিল, ঠিক না? আজ থেকে 5 বছর আগে এই চৈত্র আর এই মার্চ এপ্রিলের 5 পয়সার দাম ছিল? কথা কয় না। ও ছিল পাবলিক মাস। কি মাস ছিল? পাবলিক মাস ছিল। এই বছর সেই মার্চ এপ্রিল কত দামি? একবার আল্লাহ কইলে 700 বার, 700 বার আল্লাহ বলার নেকি লেখা হয়ে গেছে। কি কারণে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এবারে মার্চ এপ্রিল, এবারে চৈত্র বৈশাখ দামি হয়ে গেছে, এবারে ফাল্গুন চৈত্র দামি হয়ে গেছে, এবারে ফাল্গুন চৈত্রের ভিতরে রমজান মাস ঢুকছে। কি ঢুকছে? আর এই রমজান মাস দামি হয়েছে, এর মধ্যে কি ঢুকছে? আল্লাহর কোরআন। জোরে বলেন কি ঢুকছে? আমি সংক্ষেপে বলতে চাই দোস্ত, কোরআন ঢুইকা ফাল্গুন চৈত্রে দামি বানাতে পারে? পারে 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 পারে? জোরে বলেন পারে? কোরআন ঢুইকা মার্চ এপ্রিলে দামি বানাইতে পারে। এ কোরআন হলো শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে, এই কথারই বাস্তব প্রমাণ। এইরকম 4 বোতল নেন, আমার দিক দেখান, 4 বোতল, আধা লিটার পানি, কটুক পানি ফেলাই দিলে বোতলটার দাম কয় টাকা? 20 টাকা। বেশির বেশি নতুন থাকলে পানি ঢুকানোর আগে কোম্পানিওয়ালারা 1 টাকায় দিয়ে কিনে নেয়, তাই তো?
4 বোতলের দাম 4 টাকা। 1 বোতলের মধ্যে আধা লিটার মিনারেল পানি ঢুকাইছেন, এবার বোতলের দাম 15 টাকা। কত? এই 1 টাকা দামের বোতলে 15 টাকা দামি বানাইছে। বোতলের কারামতি না মালের কারামতি? ভিতরে মাল ঢুকে দামি বানাইছে, ঠিক না? 2 নম্বর বোতলের ভিতরে আধা লিটার কেরোসিন তেল ঢুকাইছেন, ডিজেল, 110 টাকা লিটার। এবার বোতলের দাম হয়েছে 55 টাকা। কয় টাকা? মূল বোতলের দাম ছিল কত? 1 টাকা, ঠিক কি না? এবার বোতল হয়েছে কত? 55 টাকা, ঠিক না? 3 নম্বর বোতলের মধ্যে ঢুকাইছেন আধা লিটার ঘি, দাম 800 টাকা। একই 1 টাকা দামের বোতল, এটা ছিল 3টার দাম, একটার দাম 1 টাকা। একটার ভিতরে পানি ঢুকে তারে বানাইছে 15 টাকা, আর একটার মধ্যে পানি ঢুকে তারে বানাইছে 55 টাকা, আর একটার মধ্যে ঘি ঢুকে তারে বানাইছে, দাম বানাইছে কত? 800 টাকা। 800। এই যে দামের পার্থক্য করতেছে, এটা কি বোতলের মাতুব্বারি না ভিতরের মালের মাতুব্বারি? ঠিক কিনা? এই 3টে বোতলেরটা শপিং ব্যাগে যদি আপনার হাতে দেই, আপনি একটু তো যাচ্ছেন এদিক, আমাকে বাড়ির দিক, আমাকে বাড়ি একটু দিয়ে যান, কষ্ট একটু হলেও নিয়ে যাবেন, অপমান মনে করবেন না। বরঞ্চ ঘির বোতলটার প্রতি লোভও আছে, যাই কাকিরে কব যে কাকি আমার একটু ডালি দেন, আমি তো কিনে খাতে পারি না, এই মোহব্বতে নেবেন। 4 নম্বর বোতলটা বইয়ে পেশাব করে মুখ আটকাই দিয়েছেন। 4 নম্বর একটা বোতল মনে আছে না, ওটা 1 টাকা দিয়ে কিনছিলেন, ওর মধ্যে পেশাব করে মুখ আটকাই দিয়েছেন। এবার ওর দাম কয়টা? ওর আসল দামও শেষ, ওর বডির দামও। এই বোতলটা যদি আপনার হাতে দেয় যে গোপালগঞ্জ মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে দিয়ে আমার পেশাব পরীক্ষার কথা রয়েছে, তোমার ভাড়ার টাকা দেবো, নেবেন? কোনোদিনও? লজ্জায় মরবেন যে জীবন ভরে সবাই খেপাবে তো মুদ বই এটা হাঁকায়। এমন মার দেশে 4 নম্বর বোতল রে। ও দোস্ত, আমি বাকিগুলোর কথা বলবো না। কোন গ্রামকে যদি দামি বানাইতে হয়, ডাক্তারে অত দামি বানাইতে পারবে না, ইঞ্জিনিয়ারে অত দামি বানাইতে পারবে না, বিজ্ঞানীতে অত দামি বানাইতে পারবে না, মাস্টারে অত দামি বানাইতে পারবে না, প্রফেসরে অত দামি বানাইতে পারবে না, স্কুল কলেজে অত দামি বানাইতে পারবে না, বিশ্ববিদ্যালয়ে অত দামি বানাইতে পারবে না। ওই গ্রামের ভিতরে আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান হইলে যত তাড়াতাড়ি সারা পৃথিবীতে ভাইরাল হবে, যত তাড়াতাড়ি বিশ্বের কাছে পরিচিত হবে, অন্য কোনোটাই অত তাড়াতাড়ি পরিচিত করতে পারবে? জোরে বলেন, পারবে? গহর ডাঙ্গার নাম ছিল গোপের ডাঙ্গা। মুরব্বীরা কথা কন ডাকা, গোপের মধ্যে নিচের মধ্যে একটা ডাঙ্গা। সেই জায়গা আল্লাহর কোরআনের ঘর মাদ্রাসা হওয়ার কারণে নাম হয়েছে গহর ডাঙ্গা। ওই গোপের ডাঙ্গা বহুত বড় বড় জেনারেল শিক্ষিত চলে গেছে, কেউ তার দাম বাড়াইতে পারে নাই। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি আইসা কোরআনের ঘর বানাইয়া সারা পৃথিবীর কোনো একটা দেশ নাই, পৃথিবীর কোন একটা দেশ নাই যেই দেশের ভিতরে গহরডাঙ্গা মাদ্রাসার ছাত্র নাই। ইমাম মুয়াজ্জিন মাদ্রাসা করছে গহরডাঙ্গা মাদ্রাসার ছাত্ররা। তারাইল ফুকরো মাদ্রাসা আর আগে কি ছিল আমি তো ফুকরো চিনতাম না, আমরাই প্রথম ছাত্র ফুকরো মাদ্রাসার। আইসে 2য় ক্লাসে ভর্তি হয়েছি। আমি যে ক্লাসে উঠি সেই ক্লাস খুলতে খুলতে জালালাইন পর্যন্ত খুলে আমি মেশকাত পড়তে নানুপুর চলে গেছি। এরপরে মেশকাত দাওরা খুলে আল্লাহর রহমতে সারা বাংলাদেশে, বিশ্বের বিভিন্ন দেশে দেশে তারাইল ফুকরোর নাম চলে গেছে। আমার সুলতান শাহী এই জায়গা থেকে আপনারা আগে আমারে জিজ্ঞেস করতো, হুজুর আপনার বাড়ি কোন? সুলতান শাহী। সুলতান শাহী কি রাজশাহীর ভাষা নাকি হুজুর? শাহী কইছি তাইতে মনে হচ্ছে সুলতান শাহের রাজশাহী ভাষাভাষী গ্রাম। চেনতো না, এখন সুলতান শাহী সারা পৃথিবীতে চেনে। আপনার সরাইকান্দি 10 গ্রাম ওই পাশে তো চেনে না। এই সরাইকান্দি গুগলের যদি চিনাইতে হয় তাহলে এতদিন তো এই সরাইকান্দি গুগলের বয়স কম না, বহুত বড় বড় পণ্ডিত চলে গেছেন, বিশ্বের কাছে পরিচিত করতে পারেন নাই। আজকে দেখেন টাওয়ার দাঁড়ায় রয়েছে যে ইউটিউব। আজকে আল্লাহর রহমতে এর মাধ্যমে সারা পৃথিবীতে এই মুহূর্তে আমেরিকা আমার শ্রোতা বসে ওয়াজ শুনতেছে, এই মুহূর্তে জাপানে আমার শ্রোতা বসে ওয়াজ শুনতেছে, লাইভে বয়ান শুনতেছে। আজকে এই মাদ্রাসার কারণে, আজকের মাহফিলের কারণে সরাইকান্দি সারা পৃথিবীর গায়ে পৌঁছে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না?
আরও বিশ্বের কাছে প্রসিদ্ধ হয়ে যাবে, প্রসিদ্ধি লাভ করবেন। সুনামের সাথে এই গ্রামে একটা মাদ্রাসা করতে পারেন। অনেক বড় দরকার নাই, বড় মাদ্রাসা আশেপাশে, বড় বট গাছের নিচে ছোট গাছ লাগালে তা অন্য গাছ লাগালে তা বড় হয় না, বা ছোট হয়ে পড়ে থাকে। বেশি বড় দরকার নেই। আমার সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আদর্শ মক্তব নুরানি মাদ্রাসা, আদর্শ মক্তব মাদ্রাসা করেন। মেয়েরা কোরআন শরীফ পড়তেই পারে না, মেয়েদের নামাজ হয়ই না, 99% মেয়েদের নামাজ হয় না, কিরাত অশুদ্ধ হলে নামাজ হয় না, 99% পাবলিকের নামাজ হয় না। আপনাদের নামাজটা শুদ্ধ হবে, শুদ্ধ কোরআন শরীফ পড়া শিখবেন। এই জেনারেশন নষ্ট হয়ে গেছে, পরবর্তী জেনারেশন ভালো হবে। এর জন্য স্থানীয়ভাবে একটা মাদ্রাসা ছোট্ট পরিসরে একটা নুরানি হেফজোখানা করেন। নুরানি মাদ্রাসা সাথে হেফজোখানা। নুরানিতে মাত্র 3 বছর পড়াইলে কোরআন হাদিস কি বলা হয়, কোরআন শরীফ তো শুদ্ধ করে শিখবেই, জরুরি মশালা সব শিখবে, 60টা হাদিস 40টা হাদিস শিখবে, নামাজের মশালা সব শিখবে, ওযু গোসল সব শিখবে, আপনারা জানাজা করানোর মতো যোগ্যতা অর্জন করতে পারবে। এরপরে 3 বছরে সে জেনারেল যে যোগ্যতা অর্জন করবে, ওই মেয়েটা ছেলেটাকে প্রাইমারিতে ভর্তি করে দিলে ও 5 ভালো পরীক্ষা দিয়া এবং A+ পাওয়ার মতো যোগ্যতা নিয়ে এখান থেকে যাবে এবং এমন হাতের লেখা বাংলা ইংরেজি আরবিতে শিখবে যা আপনার হাই স্কুল কেমন কি কলেজের ছাত্রছাত্রীদের সাথে সে টক্কর লাগাইতে পারবে। এত ফার্স্ট ক্লাস হাতের লেখা এখান থেকে শিখতে পারে। প্রমাণ যদি চান তাহলে নুরানি মাদ্রাসায় আসেন। 6-8 বছরে মেয়েদের লেখার সাথে তোমরা হাই স্কুল আলারা লিখে পারবা না, কলেজ আলারা লিখে পারবা না ইনশাআল্লাহ। এত সুন্দর লেখা শিখাইয়া দেয়। এখানে একটা নুরানি হেফজোখানা মাদ্রাসা হোক, এতে কি আপনারা দ্বিমত আছেন নাকি? কেউ দ্বিমত কে আছেন? দ্বিমত বোঝেন নাই, এতে একমত না এরকম কেউ আছেন নাকি? একমত কারা? একটু আল্লাহ হাত দেখাবেন। কোরআনের বিপক্ষে তো কেউ এখানে নুরানি মাদ্রাসা হবে, হেফজোখানা হবে। যদি আমার কাছে টাকা চাই তাহলে হবে না? হবে। টাকা চালিয়েও হবে, দান চালিয়েও হবে, ইট চালিয়েও হবে, যা কিছু চাক যার বিনিময় হোক, আমি এখানে মাদ্রাসা করবই। কথা বলেন ঠিক না? পাশে বড় মাদ্রাসার কোনো ক্ষতি হবে না। 10টা প্রাইমারি স্কুল মিলে একটা হাই স্কুল, কতক্ষণ? 10টা হাই স্কুল মিলে একটা কলেজ, 10টা কলেজ মিলে একটা বিশ্ববিদ্যালয়। এখন বিশ্ববিদ্যালয় যদি কলেজ কলেজ লাগে কোন সাগে, ও জায়গায় এর ক্লাস নাই, এটা লেহা বড় হলো। এই কে যদি ভ্যাকসি মাইরে বিশ্ববিদ্যালয় কলেজ বন্ধ করে দেয়, তাহলে তুমি ছাত্র ভবনে কোনে দুদু, তোমার বিশ্ববিদ্যালয়ের লাইন বন্ধ। কলেজ আলা যদি আবার হাই স্কুল আলার কয় তোরা ওটা ম্যাট্রিক, তোকে যে কি হয় বেশি বাড়ি যদি হাই স্কুল বন্ধ করে দেয়, তা তুমি কলেজের ছাত্র ভবনে কোন জায়গা? কতক্ষণ? আর হাই স্কুল আলা যদি প্রাইমারি কয়, প্রাইমারি একটু পিরাই মারে বলে প্রাইমারি বেশকি মারে যদি বন্ধ করে দেয়, তুমি হাই স্কুলের ছাত্র বাবা কোন জায়গায়? তাহলে উপরের থেকে নিচেকে স্নেহ করে আসতে হবে। আর নিচে আল্লাহ, আমি মাত্র 5 পড়ি, হাই স্কুলের ভাইরা বড়, ওদের বেশি দিতে হবে, ওদের বেশি সম্মান করতে হবে। কলেজ আলা বলবে বিশ্ববিদ্যালয় বড়, তাদের সম্মান করতে হবে বেশি। এভাবে একে অপরের শ্রদ্ধার সম্মান আর স্নেহ ঠিক থাকলে সমস্ত প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে চলবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে আমার একটা দরকারি প্রতিষ্ঠান হেফজোখানা নুরানি এখানে হবে তো ইনশাআল্লাহ। যদি এর জন্য ইট চাওয়া হয়, 1 গাড়ি ইট দেওয়ার মতো কোনো আল্লাহর বান্দা আছে? যদি এখানে ইট চাওয়া হয়, 1 গাড়ি ইট দেওয়ার মতো কোনো আল্লাহর বান্দা আছে যে আমি হেফজোখানা নুরানি মাদ্রাসার জন্য, আল্লাহর কোরআনের ঘরের জন্য 1 গাড়ি ইট দেবো, 2000 ইট দেবো ইনশাআল্লাহ? আছেন কোন আল্লাহর বান্দা? মোহাব্বতের সাথে হাত জাগাবেন। আগে তো হাত জাগাইছেন মাদ্রাসার পক্ষে, এখন একটু ইটের পক্ষে হাত জাগাই একজন মানুষ দেখাইতে পারবেন? আলাইসা মিনকুম রজুলুর রশিদ। 1000 মানুষকে প্রাণ ভরে দোয়া করব আল্লাহ তাআলা যেন তাকে মক্কা মদিনার মাদ্রাসা দেখার তৌফিক দান করে। বংশে যারা কবরে চলে গেছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতি করে দেয়। জোরে বলেন আমিন। এই মাদ্রাসা যেন তাদের জন্য সদকায়ে জারিয়া হয়ে যায়, বলেন আমিন। আগে ক্যাশ তৈরি হয়ে যাক, পরে কমিটি বানাইয়া সুন্দর করে করেন হুজুর ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আছে। নাই কোনো মানুষ 1000 ইট দেওয়ার মতো, 1 গাড়ি ইট দেওয়ার মতো। ওই যে পেয়ে গেছি এক আল্লাহর বান্দা, কি নাম? বুরুজ কি নাম? রাজীব শেখ। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। 2 জন যুবক হাত জাগাইছে, 2 জন যুবক, 2000, 2000, 4000। 3 নম্বর কি নাম? স্বপন মিনা। 2000 ইট 1 গাড়ি, বলেন আলহামদুলিল্লাহ। এ 3 জন যুবক শাবুন চাবি ইবাদাতিল্লাহ আর সে আজিমের নিচে ছায়া পাবে, বলেন আমিন। আল্লাহ আমিন বলবেন না?
টাহাও দেবে না, আমিনও কবে না। কি কিরবিনের কিরবিন? আল্লাহ হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। এবার রাগ ঠেকতেছে, আমাকে সামনে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলে আমাকে কিরম ঠেকবে না? ওনাকে যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যায় ওনরা, তাহলে আমরা লাখ লাখ টাকা পাবো না? তা আপনারও তো আল্লাহ দেশে দেন না, তা ওনাকে জন্য দোয়ারবো নাকে? বলেন আমিন। তিনজন হয়েছে, 4 নম্বর আর একজন মানুষ হবে 2000 ইটের। 4 নম্বর 4 সাহাবা চাইছে। কি নাম যুবক? এনামুল শেখ। 4 নম্বর ইনামুল শেখ, 2000 ইট। আল্লাহ হায়াতে বাড়াই দাও, আমিন। লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হালাল ভাবে বানাই দাও। বংশ ধরে জান্নাতি করে দিও। বংশ হক্কানি আলেম পয়দা করে দাও। পুরো ফ্যামিলির সবাইকে হজ করার তৌফিক দান করো। নেবেন এই দোয়া নেবেন? আমি কালকে হজে যাব, শুরু হয়ে গেছে দোয়া। আপনাকে জন্য ও জায়গা যে দোয়া করবো। আর কে আছেন 1 গাড়ি ইট দেবেন 2000 ইটের? কে আছেন মাদ্রাসার জন্য 1 গাড়ি ইট দেবেন মহব্বতের সাথে? 5 নম্বর 4 সাহাবার সাথে 4 জন পাইছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, নবী পাকের সাথে জান্নাতে যারা আশা নিয়ে একটা লোক হাত উঠান, জি হুজুর আমি 2000 ইট দেবো ইনশাআল্লাহ, নবী পাকের সাথে জান্নাতে যাব। আছেন আছেন আছেন? নবীর সাথে জান্নাতে যার শখ আছে কে? 2000। নারায়ে তাকবীর। কি নাম? লিয়াকত খাকি। খাকি এ জায়গা খাকি আসলো, খাকি দিয়ে আমাকে সুলতানছি। ও ফুকরো তো আছে। ও এক নাড়িতে টান দিছে, একদাস টান দিলি বেদাস নড়ে, কুক খায় ডিম পাড়ে গঙ্গায় ভাসে। পেয়ে গেছি লিয়াকত খাকি। 5 জন পেয়ে গেছি, বলেন আলহামদুলিল্লাহ। 5 দুগুণে 10,000 দিয়ে শুরু করেন, ইনশাল্লাহ 10 লাখ ইটের কাজ হবে ইনশাল্লাহ। বলেন আমিন, জোরে বলেন আমিন। এই 10,000 ইটে 10কে 100 বস্তা সিমেন্ট লাগে। 1000 ইটে 10 বস্তা সিমেন্ট। একজন মানুষ আছেন 10 বস্তা সিমেন্ট দেবেন? একজন মানুষ, অনেকে আছে যদি 10। কি নাম? আজিবার কাজী 10। আর কে 10 বস্তা সিমেন্ট? 10 জন মানুষ হলে হয়ে যাবে ইনশাআল্লাহ। কে আছেন 10 বস্তা সিমেন্ট? অনেকে ফাঁকে থাকতে পারেন যে আমি 2000 দেবো না, দেবো হলে 1000। হুজুর তো 1000-এর ক্লাসে নামলো না। 1000 ইট আপনি বলতে পারেন, দোয়া করে দেবো পরাণ ভরে। আর 10 বস্তা সিমেন্ট কে আছেন বলেন? বলেন 10 বস্তা সিমেন্ট। 100 বস্তা সিমেন্ট আমরা 10 জনে দিয়ে দিতে পারি, এরকম মানুষ আছে। এখানে দেবেন না, কাল সকালে ডাক্তারের কাছে যে নাড়ি চিবে ধরে সাইদিয়ে দেবেন 20,000 টাকা। দোয়ার বা আল্লাহ যেন জীবনেও কোনোদিন একে ডাক্তারের টাকা দিয়ে না লাগে। কারণ টাকা দিয়ে দিয়েছে মাদ্রাসায়, আল্লাহ যেন ডাক্তারকে দিয়ে না লাগে। ডাক্তাররা আবার রাগ হচ্ছে, তাহলে আমরা মরবানি কি খাইয়া, তোমরা যদি রুগীর আমাকে টাকা না দাও। আল্লাহ যারে যে কাজে পারো বাঁচাওগে। আমার আজকে যারা এই জায়গায় দান করবে তাকে তুমি রোগ ব্যাধি দিও না, জোরে কোন আমিন। 10 বস্তা 5 বস্তা নাই 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 5 বস্তা সিমেন্ট দেওয়ার মানুষ নাই। নুরানি মাদ্রাসা। কি নাম? মফিজ রফিকুল ইসলাম 5 বস্তা। আল্লাহ দান কবুল করে। আর কে আছেন? 5। কি নাম? গোলাম মোস্তফা শেখ 5। কি নাম? নজরুল মোল্লা 5। 4 জন হয়েছে, 4 × 5 = 20। আর কে আছেন? আর ওই হলো 10 30। কি নাম? বিনজার মিনে, জিনজার মিনে। কত হলো? 35। আর কে আছেন? 5। কি নাম? খালি আমি দিতে হবে না নাম? হারুন মোল্লা 5 40। কে আছেন? 5 বস্তা সিমেন্ট। কি নাম? বিলায়ত মোল্লা 5 45। কে আছেন? 5। এই যে মৌলানা 5। কি যেন নাম? মৌলানা উবাইদুর রহমান 5 50। নারায়ে তাকবীর। মাদ্রাসা হবে, গিরান আসতেছে, কথা কন না কেন? ইনশাআল্লাহ 50। কে আছেন? 5। কার 5 আল্লাহ কবুল করছে? 5 বস্তা সিমেন্ট, বেশি দাম না, 2500 টাকা দাম। কত 2500 খরচ করতে? কি নাম? আনোয়ার কাজী 55। কে আছেন? 5। কে আছেন? 5। কি নাম? পেয়ার আলী শেখ 60। কে আছেন? 5। সবাই মিলে একসাথে বেচতে পাঠাই দেবেন, একটু পরে দাঁড়ান। কে আছেন? 5 5 5 5। 5-এর কমে আসতে চাইতেছি না, আপনারা এখন সবাই পয়সাওয়ালা হয়ে গেছেন। আপনাদের এই গ্রামের থেকে আমার সুলতানশী মাদ্রাসা যথেষ্ট ধান দেয়, টাকা দেয়। আমার উস্তাদ, আমার পড়ানো, আমার শিক্ষক উস্তাদও এখন আমার সুলতানশী মাদ্রাসারও শিক্ষক হযরত মাওলানা জিনাত আলী সাহেব আমার উস্তাদ। হুকর মাদ্রাসা পড়ছি হুজুরের কাছে, হুজুর আমার মাদ্রাসা সাইকুল হাদিস আপনাদের এখান থেকে কালেকশন করে। আমরা সব জায়গায় দোয়া করি আপনাদের জন্য। 60 হয়েছে, আর 40টে বস্তা হবে না? আছেন? আছেন? কেউ আছেন? 5।
10 40 বস্তা সে একা দেবে। ওমর খাকি কত? একা 40। নারায়ে তাকবীর। আল্লাহ ওমর খাকিকে ওমর ইবনে খাত্তাবের সাথে জান্নাতি করে দিও, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও। এই গিরতি 500 ফিট বালি লাগবে, 100 ফিট বালি দেওয়ার মানুষ আছে, 100 ফিট বালিতে যে কয়টা দানা আছে ওই কয়টা নেকি হবে। আমরা জীবন ভরে গুনিয়ে সারতে পারবো 100 ফুট বালিতে কয়টা দানা আছে? 100 ফিট বালির দাম 3000 টাকা। 100 ফিট বালি দেওয়ার কে আছেন? 100 ফিট বালি, 100 ফিট বালিতে যে কয়টা দানা আছে ওই কয়টা নেকি হবে। কে আছেন 100 ফুট বালি? এই যে ওই যে কি নাম? মিন্টু, মিঠুন শেখ 100 ফিট, মাহবুব রহমান বেতুড়িয়া 100 ফিট, 200 ফিট পাইছি, 500 ফিট বালি লাগবে। আর কে আছেন 100 ফিট বালি? 100 ফিট বালি, 100 ফিট বালি। আরে মিয়া মাটির তলে চলে যেতে হবে, বালি না দিয়ে গেলি বারা, তাড়াতাড়ি বালি দেন, বেশি দিন থাকতে পারবেন না দুনিয়ায়। কে আছেন 100 ফুট বালি? ও যুবকরা, কত টাকা এমবি দিয়ে নষ্ট করিস, তাড়াতাড়ি বালি দে। আছেন আছেন ব্যবসায়ী বাণিজ্যিক 100 ফিট বালি। আল্লাহ দোয়া কবুল করো। রব্বুল আলামিন 500 ফুট বালি চাইছি, তোমার কাছে বালির অভাব নাই, আল্লাহ তাড়াতাড়ি বালি পাঠাই দাও। মুরব্বীরা কথা কন না কে, মানুষ বুড়ো হয় আর তারা কিরবিন হয় বেশি, টাকা পয়সা কামাই কমে যায়, ছেলেরা বস্তা ভরে টাকা দেয়, খালি ডাঙ্গাকে ডাঙ্গা জমি কেনে। আরে মেয়ে হেনে দিয়ে যান কিছু একটু বালি বুলি একটু কন। মুরব্বীরা এখনো কেউ কই নেই, সব যুবকরা কইছে। কি নাম? জাকির শেখ, রাসেল, রাসেল শেখ, ওই যে রাসেল শেখ 100 ফিট। জাকির গাজী 200 ফিট, 500 হয়ে গেছে। ফের দায় 700 ফিট হয়ে গেল। আরে ফিরে আবার তার 300 ফিট বাংটা হয়ে গেল। আপনার এই 200 ফিট কিরা করতে কইছে কোন দিদি? আমার গলা ব্যথাচ্ছে, আমি হলো কষ্ট। মিল্টন মোল্লা 10 বস্তা সিমেন্ট, 70 সিমেন্টে চলে গেছে, আবার 70 আর 30 বস্তা সিমেন্ট, 2 বস্তায় কেডা আছে 15 জন মানুষ, 2 বস্তা সিমেন্ট। ও 40 তো ইয়ে পুড়িয়ে গেছে। ও রে, তাতে আমার মন নেই, 110 হয়ে গেছে। আল্লাহ কবুল করবেন। লাগবে তো বহুত। আজকের এরিয়া দিয়ে শুরু করছি, এটা পুড়িয়ে গেছে। ইটালা বালিয়ালারা দেশে, আমরা টাকা দেব না? দেবেন দেবেন? আজি সাহেব, কারি সাহেব টাকা হালান কো? ও কারি সাহেব আসছে, সাইদ ভাই আসছে, তো তোমরা কও না? 30 মিনিট হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, এভাবে আইনি বসাই দেওয়া আমি তো পারি না, আমি এটি চলে যেতাম। উনি তো আমার মহব্বত করে বলে বসে রয়েছে, আর দেখতেছে যে একটু কালেকশন হচ্ছে, এই জন্যই ধৈর্য ওলামাই কিরাম জেনেছেন, আলেম ওলামার ছাড় দেয়া। তাহলে আমরা নগদে পকেটে 1000 টাকার নোট আছে নাকি? একটু আমার দেখান তো। এই যে 1000 টাকার নোট দেবো না, এই করে দেখায় আবার পকেটে থুয়ে দেন, একদম দেখাইয়ে থুয়ে দেন। আপনি না দিতে 1000 ইট, 1000 টাকা নগদে কার কার কাছে 1000 টাকার নোট আর 500 টাকার নোট, 200 টাকার নোট, 100 টাকার নোট, এগুলো একটু খুলে বের করে দেখাইয়া যে হুজুর এই যে আনসি দেবো না, আবার পকেটে থুয়ে দেন। আজগার সর্দার